আজকে মিটিংটা তাহলে শুরু করি আস্তে আস্তে। এখানে আমাদের স্ক্রিনটা শেয়ার করব। কালকে রাত্রিবেলা অলগা ইনস্টাগ্রামের মধ্যেই ডিটেলস শেয়ার করেছে। আমি টোটালি দেখাচ্ছি। ইনস্টাগ্রামের মধ্যে ডিটেলস শেয়ার হচ্ছে, আমি লাস্ট একটা আপডেট দিচ্ছিলাম, তো আলোচনা হয়ে গেলে আপডেটটা পোস্ট করবো। আপডেটটা পোস্ট করা বাকি, একবারে পড়ে বলে দিই। আপনারাও আশা করি দেখে নিয়েছেন। তো এটা এখন এমএলএম সিস্টেমে ঢুকছে। এবারে এমএলএম সিস্টেমে যেভাবে লিখেছে সেরকম ভাবে পরপর পড়ে দেখবো, ভালো করে পড়ে দেখবো, কারণ অনেক কিছু আপডেট এখনো আসেনি সেই সংক্রান্ত। কিন্তু এমএলএ সিস্টেমে ঢুকছে কারণ কোম্পানির গ্রোথ তো দরকার। আর যতদূর কথাবার্তা শুনে মনে হলো, সেখানে যে টোটাল যে লেভেল ওয়াইজ যে সিস্টেমটা, পেমেন্ট সিস্টেম, সেটা ওরা ভাগ করে দিতেছে। আর কোম্পানি কমিউনিটির উপর ফোকাস করছে, যে একজন একবারে টাকা পাবে তা নয়, সবাই মিলে আসুক, সবাই মিলে ইনকাম করুক। ওকে, একজনের উপর পুরোপুরি টাকা পয়সা দিতে চায় না। তো এরকম কিছুই কনসেপ্ট হয়তো মানে কি বলবো, নিয়ে আসতে চাইছে, সেটা পরবর্তীকালে জানতে পারবো। কিন্তু যেটা আপডেটটা দিয়েছে, কোথায় গেল আমাদের স্পেস অ্যাড, স্পেস অ্যাড ট্রুথল্যান্ডের এখানে দিয়েছে, কালকে রাত্রিবেলা দিচ্ছিল। আমি লাস্টের পোস্টটা এখনো করিনি। তো সেই লাস্টের পোস্টটা আমার ইনস্টাগ্রামে করা বাকি। তো সেই কারণে ভিডিও ভিডিও তৈরি করছিলাম। এই ভিডিও ও রেডি হয়ে গেছে, ইনস্টাগ্রামে এই পোস্টটা করে ছেড়ে দিচ্ছি। আর রাম্বেল বলে একটা সাইট আছে, ওখানে আমি সার্চ করছিলাম। সেই সাইটটা থেকেও ইউটিউবের মতো ইনকাম করা যায়, কিন্তু এখনো সেটা অতটা প্রচলিত না। হ্যাঁ, নতুন সাইট আপনারা ট্রাই করতে পারেন। তা যাই হোক, স্পেস অ্যাড এর মধ্যে ইনস্টাগ্রাম না, ইনস্টাগ্রাম এইখানে রয়েছে, ক্রিয়েট। কালকে আমাদের 4-5টা নিউজ এসছে। একটা হচ্ছে, তো এক একটা নিউজ এক এক রকম ভাবে বলেছে। আর একই নিউজ হয়তো দুবার করে লিখেছে কোনো কোনো জায়গায়। তো সেগুলো আলোচনা করে দিচ্ছি। আমাকে একটু টাইম দিন, আমি এটা একটা পোস্ট করে নিই। এগুলো পোস্ট করছি কারণ সেটা পরে বুঝতে পারবেন, আমি অত এক্সপ্লেন করছি না এখন। আহ, এটা হচ্ছে ট্রুথ ল্যান্ড ইন স্পেস অ্যাট, ট্রুথ ল্যান্ড স্পেস অ্যাট নিচ্ছে না এখন, কি সমস্যাটা কি? অলগা অনেকটা লেখা হয়ে গেছে বলে নাকি? হ্যাঁ, লেখাই যাচ্ছে না কিছু। তো যাই হোক, এখানে কিছু লেখার দরকার নেই, এখান থেকে আমরা ট্যাগ করে দিচ্ছি। ঈশ্বর স্যার হলো ট্রুথ ল্যান্ড, TRUTH, ট্রুথ ল্যান্ড হলো। আর ফার্স্ট লার্নিং, এই নিজেকে ট্যাগ করে রাখি। ফার্স্ট লার্নিংস, ও ফার্স্ট লার্নিংস করে দিয়েছি নামটা। আর এখানে আহ সঙ্গীত হালদার ট্যাগ করে রাখি। আমার ট্যাগ করার কাজ কমপ্লিট। লোকেশনে ইন্ডিয়া দিয়ে দিই, ইন্ডিয়া। যা পোস্ট আবার হলো, এটা লোড নেবে। এই ভিডিওটা আমাদের পোস্টেও দিয়ে দিচ্ছি, আপনারাও পোস্ট করতে পারেন পরে। কিন্তু এই পোস্টিং এর মাধ্যমে আপনাদের টিম করতে সাহায্য হবে। আপনারা যে টিম গ্রোথ করাবেন, কিভাবে কি হবে সেগুলো তো বলবো। একজন দেখলাম পোস্ট করে দিয়েছে, তাকে আমি পার্সোনাল মেসেজ পাঠালাম যে আগে তো দেখে নিন যে নতুন আপডেট গুলো কি কি। আচ্ছা, কোথায় আপডেট করি? এই ভিডিও গুলো আপনারাও ডাউনলোড করে পোস্ট করতে পারেন। কারণ এখানে কোনো আমার নাম বা কোথাও কিছু আইডি ফাইডি কিছু দেয়া নেই, জাস্ট স্পেস অ্যাডের ইনফরমেশন নিয়ে নতুন নতুন ডিজাইন দিয়ে, ভিডিও অডিও দিয়ে অ্যাড দেওয়া রয়েছে। তো যাই হোক, মেন আসল কথায় আসি। আমাদের যে আপডেট গুলো দিয়েছে, অনেকগুলো আপডেট পর 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 রয়েছে। আমি এখানে পোস্ট করছি না, কারণ
বারণ আছে, আমি সেটা শুনছি, আমার কর্তব্য আমি পালন করছি। এবারে কোথাকার কি হবে পরে দেখা যাবে। ভয় পাওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। এখানে ক্লিক করলে কাজ হচ্ছে না কেন কি জানে, একটু স্পিডটা বাড়িয়ে দিই। Okay. এবারে হচ্ছে ট্রুথল্যান্ডের প্রথম, আমারগুলো নিয়ে এখানে ছেড়ে দিয়েছে। যাই হোক, স্পেস অ্যাড নিউজ এই জায়গা থেকে আরম্ভ হয়েছে। এক্সপ্লোরিং দ্য গ্রোথ অফ মেটাভার্স ইকোনমি ইন 2024, এটা আগের দিন আমরা লাস্ট বোধহয় দেখেছি। এখানে 800 বিলিয়ন যে মার্কেটটা থাকবে, যেটা ক্রিপ্টো হচ্ছে অনেকটাই বেশি, সেই সিচুয়েশন কিন্তু আগামী দিনগুলোতে আসছে। এনএফটির উপর বা অন্যান্য ক্রিপ্টোকারেন্সির উপরও ফোকাস হবে, কারণ সেখানে ক্রিপ্টোকারেন্সি তো থাকবেই, স্পেশালি এডুকেশনাল ডিপার্টমেন্ট থাকবে, প্লাস আমাদের থাকবে অন্যান্য কাজের ক্ষেত্রেও, মানে গেমিং থেকে আরম্ভ করে সবকিছু মেটাভার্সের মধ্যে ইনক্লুডেড হতে চলেছে। ওকে, ইনক্লুডেড মানে মেটাভার্স ছাড়া কেউ ভবিষ্যৎ চিন্তা ভাবনা করতেই পারবে না। মেটাভার্সের আমি যখন 4-5 বছর আগে PS4 কিনেছিলাম, 4-5 বছর কি তারও একটু আগে হবে, 7-8 বছর, তো তখন কিন্তু মেটাভার্সের মতো গেম অলরেডি বেরিয়ে গেছিল। মেটাভার্সের মতো তো মেটাভার্স নামে আসেনি, কিন্তু আমরা মেটাভার্সের মতো ইউটিলাইজ করতে পারছিলাম, ফিচার গুলো মেটাভার্সের মতো ছিল। কিন্তু মেটাভার্সের পার্থক্যটা হচ্ছে Web 3.2, মানে ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্মের মধ্যে। আমি এইটা নিয়ে পুরো ডিটেলসে পরে আলোচনা করব, এটা নিয়ে আরো আর্টিকেল ফার্টিকেল রয়েছে। গতকাল রাত্রিবেলা অলগা এইখান থেকে নিউজ পাবলিশ করা আরম্ভ হয়েছে। 1ম ফেব্রুয়ারি, দ্য ডে অফ মিলিয়ন নিউজ। অনেক ধরনের নিউজ আছে, সেগুলো এক এক করে আমাদেরকে জানাবে, সেই কথাটাই এখানে লেখা রয়েছে, আর কিচ্ছু না। সো কেয়ারফুলি রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড অ্যান্ড শেয়ার উইথ ইউর পার্টনার্স। যে আমাদের পার্টনাররা রয়েছে, মানে সঙ্গীরা রয়েছে, তাদেরকেই দিতে বলে। পার্টনার মানে অংশীদার, মানে আমি একজনকে রেফার করলে তার এগেনস্টে যে রেফারাল ইনকামটা পাবো, সেটা একটা অংশীদার হিসেবে থাকে। এবার হচ্ছে স্পেস অ্যাড, এখানে হচ্ছে ওভার গোল্ড। ওভার গোল্ডটা প্রত্যেকে ইনস্টল করুন, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। হ্যাঁ, পোস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে ইনস্টল করুন। আমি আগেও লিঙ্ক দিয়েছি। এটা ChatGPT হয়ে গেল, এইখানে হচ্ছে ইনস্টাগ্রাম কোথায় গেল। এই যে ওভার গোল্ড বলে একটা পোস্ট করেছি, এটা না, হয়তো এটা আগেরটা। ওভার গোল্ড, ওভার গোল্ডের রেজিস্ট্রেশন লিঙ্ক এইখানে রয়েছে। ঠিক আছে, এখন দেখি এটাকে এডিট করে যদি এখান থেকে কপি করা যায়। আমি ওভার গোল্ডের রেজিস্ট্রেশন লিঙ্ক দিয়ে দেবো, এখানেই আমরা আমাদের কাজগুলো জমা করতে পারি। আরো আমি ইনফরমেশন দিয়ে দেবো। টেলিগ্রামে এসে আমি জাস্ট পোস্টটা করে দিচ্ছি, আমার চ্যানেলটা এখানে দিয়ে দিলে হয়। ওকে, পিন করে দিলাম ওভার গোল্ডের ডিটেলস। রেজিস্ট্রেশন করে নেবেন দেখে শুনে, এমন কিছু কঠিন জিনিস না। যারা ক্রিপ্টো নিয়ে কাজ করবেন পরবর্তীকালে, উইন্ডো টুইন্ডো করবেন, ওভার গোল্ড একটা বেসিক জিনিস এখানে। তো এখানে কি হবে, ডিয়ার কমিউনিটি অফ দ্য পার্টনার্স অফ স্পেস অ্যাড হোল্ডিং, ফ্রম 1st ফেব্রুয়ারি উই আর টেকিং এ বিগ স্টেপ ফরওয়ার্ড। আমরা 1ম ফেব্রুয়ারি থেকে একটা পদক্ষেপ নিচ্ছি, আহ, যেটা নিয়ে আমরা কাজ করব বা এগোবো। উই বাই ইট ব্যাক, এম, স্পেস অ্যাড অ্যান্ড অলগা টোকেন্স। আমরা কিন্তু এইগুলো কিনে নিচ্ছি। ইটস টাইম টু ওয়েলকাম ওভার গোল্ড ইনটু আওয়ার লাইফস। আমাদের জীবনে ওভার গোল্ডকে স্বাগত জানানোর জন্য এটাই সঠিক সময়। Why ওভার গোল্ড? Be sure the visit World Gold website. There is a lot of interesting stuff there. ওভার গোল্ডের ওয়েবসাইটে আমি লিংক অলরেডি দিয়েছি, সেখান থেকে ঢুকে রেজিস্ট্রেশন করুন। কারণ যদি বাই ডিফল্ট রেজিস্ট্রেশন করেন, লাভটা অন্যান্যদের হাতে চলে যাবে। আপনি আপনার টিমকে আপনারই রেজিস্ট্রেশন লিংক পাবেন, সেখান থেকে দিন। ওকে, তো সেখান থেকে উই উইল লে আউট দ্য মেন পয়েন্টস রাইট দেয়ার অ্যান্ড নাও মেক ইট ইজিয়ার ফর ইউ। এবং এটা আমরা
আগামী দিনে তো ব্যবহার করব, তার জন্য জিনিসটাকে আরো সহজ থেকে সহজতর করে করে তুলেছি। তো এবারে কিভাবে সহজতর খুলেছে, আমি মেন পার্টটা হচ্ছে এইখান থেকে শুরু হয়েছে। হোয়াট উইল হ্যাপেন টু ইউর টোকেনস? আপনাদের টোকেনের সাথে কি হবে? আমরা টোকেন তো কিনে নিচ্ছি, বারবার করে বলছি। তো টোকেনের সাথে কি হবে? হোয়াট উইল হ্যাপেন টু ইউর টোকেনস? ফার্স্ট অফ অল, উই আর পারচেজিং এম অ্যান্ড আদার টোকেনস দেয়ার অরিজিনাল প্রাইস। তো তারা কিন্তু অরিজিনাল যে প্রাইসটা ছিল সেই প্রাইসের মধ্যেই কিন্তু তাদের টোকেন গুলো তারা কিনতে চাইছে। ঠিক আছে, কিনে নিচ্ছে। সেই টোকেন গুলো কিনে তারা আবার ব্যবসা করবে। ইফ ইউ আর এন্টিটেল টু ডিভিডেন্ড, এক্সপেক্টেড দেম টু অ্যারাইভ ইন ইওর ওয়ালেট। এবং তুমি যদি ডিভিডেন্ডের যোগ্য হও, ডিভিডেন্ড যেটা আমাদের ইনকামটা দেবে তার যদি যোগ্য হই, তো সেইটা আমাদের ওয়ালেটে কিন্তু চলে আসবে। আহ, সময় অনুযায়ী চলে আসবে, সে একটু দেরি হোক কি আগে হোক পরে হোক চলে আসবে। দিস ইজ রিয়েল উইন, এটাই হচ্ছে আসল জেতার জিনিস। ইউ ইন্টারেস্টেড, ইউ ইন্টারেস্টেড ইন আওয়ার টোকেনস অ্যান্ড রিসিভ ডিভিডেন্ডস। এবং তুমি আগ্রহী আমাদের টোকেনের উপর এবং ডিভিডেন্ড রিসিভ করার জন্য। অ্যান্ড নাও ইউ ক্যান সেল দেম ব্যাক টু আস। এবং সেগুলো তোমরা আমাকে পুনরায় বিক্রি করে দিতে পারো। হ্যাভিং অলরেডি রিসিভ এ গুড ইনকাম, অলরেডি তোমরা অনেকটাই ভালো ইনকাম করেছো। তো দ্যাটস অল, দ্যাটস অ্যান্ড দ্যাটস নট অল। সেটাই যে শুধুমাত্র যে তোমরা অনেকটা ইনকাম করেছো তারপরে আমাদের সেল করে দিলে, তা সেটাই যে শুধু হবে তা নয়, আরো আছে। তো সেগুলো কি? হ্যালো প্রফিট। এবারে বলছে হ্যালো প্রফিট, মানে আমাদের লাভ আছে সেখানে। সেখানে কি, ইনস্টেড অফ দ্য টোকেনস ইউ হ্যাড, যে টোকেন গুলো আমাদের ছিল তার পরিবর্তে, ইউ উইল রিসিভ ওভার গোল্ড, তার পরিবর্তে তোমরা পাবে ওভার গোল্ড। মানে ওভার গোল্ড হচ্ছে তাদের পার্টনার, তারা প্রমোশন করাচ্ছে ওভার গোল্ড এর মাধ্যমে যাতে জিনিসটা ট্রানজাক্ট হয় এবং আমরা ক্রিপ্টোকারেন্সি হিসাবে, এক্সচেঞ্জ হিসাবে ওভার গোল্ডকে ইউজ করি, সেটার জন্য ফোকাস করছে। এটা কোনো এক কথায় এক্সচেঞ্জও বলতে পারেন, ওয়ালেটও বলতে পারেন, সবকিছুই। এক্সচেঞ্জ বলাটাই বেটার, কিন্তু এখানে কোনো কেওয়াইসি দরকার পড়ছে না। কেওয়াইসি না হলেই কিন্তু সবচেয়ে বেস্ট। Instead of the tokens you had, you will receive the world gold. Here are some points. World gold is a stable coin. এটা একটা স্টেবল কয়েন, যেমন ইউএসডিটি একটা স্টেবল কয়েন, টিআরএক্স নট স্টেবল কয়েন। আপনি যদি অন্য কোনো কয়েন ধরেন, অন্য কোনো কি কয়েন আছে স্টেবল কয়েন? আছে অনেক কিছু, কিন্তু আমার অত জানা নেই। তো ইউএসডিটি যেমন একটা স্টেবল কয়েন, তো সেরকম, বাট নট জাস্ট এ সিম্পল স্টেবল কয়েন, কোনো সাধারণ স্টেবল কয়েন না। তো আমি এর মানে আমি জানি না, সাধারণ স্টেবল কয়েন আর অসাধারণ স্টেবল কয়েন এর পার্থক্য আমি বুঝি না। ইট ইজ ব্যাকড বাই 7 আদার স্টেবল কয়েন্স ইনক্লুডিং অ্যান্ড মেকিং ইট হাইলি রিয়েবল অ্যান্ড স্টেবল। এটাকে অনেকটাই রিয়েবল এবং স্টেবল দুটোই করতে চাইছে, এবং মানে কয়েনটার ভ্যালু অবশ্যই রাখতে চাইছে, যেটা একটা ফিক্স প্রাইসে স্টে করে থাকবে। ইট ইজ ব্যাকড বাই 7 আদার স্টেবল কয়েন্স, অন্যান্য 7টা স্টেবল কয়েন্স এর সাপোর্টে আর কি এগুলো আসছে। অ্যাডিশনাল বেনিফিটস উইথ ওয়ার্কগোল্ড, মোর প্রফিট প্রিভিয়াসলি উই ওয়ার্ক উইথ ফর পেমেন্টস হুইচ ওয়াজ গুড বাট ডিড নট ব্রিং অ্যাডিশনাল ইনকাম। যে আমরা পুরোনো যেসব পেমেন্ট টেমেন্ট গুলো আসি সেখানে কিন্তু অন্যান্য ধরনের ইনকাম কিন্তু আমরা পাইনি। আগের যেসব ঘটনাগুলো ঘটে এসেছে বা আমরা যে আগে কাজগুলো করেছি পেমেন্টস এর জন্য, তো সেইখানে কিন্তু আলাদা করে কোনো ইনকাম আসেনি। হ্যাঁ, যেটা ভালো ছিল, কিন্তু আমাদের আলাদা করে কোনো ইনকাম আসেনি। ওভার গোল্ড ইজ চেঞ্জিং দ্য গেম। ওভার গোল্ড পুরো মানে খেলাটাকেই পরিবর্তন করে দেবে। ইনফ্যাক্ট বিকজ ইট পেজ আস, যদিও এটা আমাদের পে করছে, ইয়েস, হ্যাঁ আমাদের এটা পে করছে, ইয়েস ফ্রেন্ডস ইউ আন্ডারস্টুড এভরিথিং কারেক্টলি, অ্যাডিশনাল ইনকাম ফর দ্য সেম এফর্টস। মানে আমরা পেমেন্ট তো করছি, তার বদলেও আমাদের কাছে অন্যান্য যেসব ইনকাম আছে সেটা তো আসছিলই না। কিন্তু এবারে তারা আমাদের একটা পেমেন্ট করছে, যে ওভার গোল্ডে সব কয়েন টয়েন গুলো যাচ্ছে, অবশ্যই তারা একটা পেমেন্ট তো করবে, তার জন্যই তো পার্টনারশিপ, সেটার জন্যই তো পেমেন্ট। তো সেটা কিন্তু আমাদের মধ্যে শেয়ার হবে। তো শেয়ার বলতে কিভাবে, বোনাসেস ফর রেফারালস, রেফারাল প্রোগ্রাম থাকবে, সেখানে বোনাস থাকবে।
রেফারালদের জন্য। এবং ওভারগোল্ড হ্যাজ এ রেফারাল সিস্টেম। ওভারগোল্ডের রেফারাল সিস্টেম আছে, আমিও লিঙ্ক শেয়ার করেছি। আপনিও যখন আপনার টিমকে বলবেন তো সেই লিঙ্ক দিয়েই করতে বলবেন, না হলে কিন্তু পুরো কোম্পানির প্রফিট। এটা কিন্তু নিজেদের মধ্যেই যত পারেন ভাগ করে নিন। এটা অন্য কারোর লিঙ্ক থেকে করার দরকার নেই, আপনাদের টিম ওয়াইজ করুন। পরেও এই টিম ওয়াইজই করতে হবে, সম্পর্ক ভালো থাকবে বা অন্যান্য কাজও ভালো থাকবে, আপনার টিমও খুশি হবে, এই আর কি। শেয়ার মোর অ্যান্ড মোর, যত পারেন শেয়ার করুন। আমি অনেকদিন আগে থেকেই শেয়ার করছি, খুবই অল্প সামান্য পরিমাণে, কিন্তু এটা আরো ডেডিকেটেড ভাবে শেয়ার করব। ডিসেন্ট্রালাইজ অ্যান্ড সিকিউর, এটা মানে যেমন ডিসেন্ট্রালাইজ ওয়ালেট যেমন বলে তেমনই, এবং সুরক্ষিত। বিল্ড অন ডেক্স, হুইচ মিনস মোর সিকিউরিটি অ্যান্ড নো কেওয়াইসি রিকোয়ার্ড। আমি ডেক্স সম্পর্কে জানি না, এটা আমি জেনে তারপরে বলবো। হ্যাঁ, বিল্ড অন ডেক্স, অত স্পেশাল সিকিউরিটি তাদের আছে, সেরকম কোনো একটা সিস্টেম বা কোম্পানি বা কিছু একটা হবে। প্রাইভেসি অ্যান্ড কনভিনিয়েন্স টেস্টেড বাই আস, আমাদের দ্বারা কিন্তু প্রাইভেসি বা আদার যেসব কনভিনিয়েন্স জিনিসপত্রগুলো আছে সেগুলো আমরা যাচাই করেছি। লেট স্টার্ট দ্য এক্সচেঞ্জ, এটিএম বলেছে লেট স্টার্ট দ্য এক্সচেঞ্জ। এবারে মানে একটা কয়েনের বদলে একটা কয়েন যে এক্সচেঞ্জ করব সেই সম্পর্কে বলতে চাইছে। উই আর স্টার্টিং টু বাই ব্যাক ইউর এম টোকেন, আদার্স টোকেন রাইট নাও অ্যান্ড এক্সচেঞ্জ দেম ফর নিউ ওভার গোল্ড। আমরা যে আপনাদের কাছে যেসব টোকেন গুলো আছে, যে ধরনেরই টোকেন আছে, এম টোকেন বলুন, স্পেসার টোকেন বলুন, অলগা টোকেন বলুন, সেগুলো আমরা কিনে নিচ্ছি বা ওভার গোল্ড টোকেন আপনাকে দিচ্ছি। দিস ইজ মোর দ্যান জাস্ট অ্যান এক্সচেঞ্জ, যেটা সাধারণ এক্সচেঞ্জের থেকে অনেক বেশি, অনেক বেশি কিছু। দিস ইজ মোর দ্যান অ্যান এক্সচেঞ্জ, দিস স্টেপ লিডস আস টু সিকিউর অ্যান্ড ইভেন মোর প্রফিটেবল ফিউচার। এটা আমাদের কিন্তু একটা ভালো পয়েন্ট রয়েছে, আমরা কালকেই আলোচনা করছিলাম, গতকালকে। আমাদের ওভারগোল্ড কিন্তু, ওভারগোল্ড কয়েনগুলো কিন্তু কি আমাদের ব্যান হয়ে গেল, সব টাকা চলে গেল, তাতে আমাদের কি লোকসান হবে না? উম, ভীষণ লোকসান হবে, আমাদের খাটনির টাকা সেখানে পড়ে থাকবে। তো আমরা কিন্তু ভরসা করতে পারবো না কোম্পানিকে, এই একটাই কারণে। কিন্তু সেখানে ওভারগোল্ড এর মতো যদি এক্সচেঞ্জের সঙ্গে টাই আপ করে তারা যদি যে কোনো পার্টনারশিপ করে আমাদের জিনিসটা সিকিউর রাখে তো রাখে, তাতে কোনো অসুবিধা নেই। ওভারগোল্ড দেখবেন অনেকটাই পপুলারিটি আছে এটা, কিন্তু সেটা ব্যবহার আমরা করিনি বলে জানি না, বা আমি তো নিজে করিনি বলে জানি না। আস্তে আস্তে জেনে যাবো সেই বিষয়ে রিসার্চ করে। কত কি না ইউটিউবে ভর্তি ভর্তি ভিডিও থাকবে বা অনলাইনে আর্টিকেলও থাকবে, কিছু না কিছু দেখে বলে দেবো, আমি আপনাদেরকে যাচাই করে দেখে বলে দেবো। এবারে হচ্ছে কি, দিস ইজ মোর দ্যান জাস্ট এ এক্সচেঞ্জ। তো আফটার দ্য এক্সচেঞ্জ দ্য পার্টনার ক্যান কন্টিনিউ টু রিমেইন দ্য হোল্ডার অফ ওভার গোল্ড। যদি এক্সচেঞ্জের পর মানে আপনি আপনার যে কয়েন গুলো আমাদের এখান থেকে ওভার গোল্ড নিয়ে নিচ্ছেন, আপনি যদি চান ওভার গোল্ডে হোল্ড করেও রাখতে পারেন সেই ওভার গোল্ড কয়েন গুলো। তো এতে কি সুবিধা হবে, সেগুলোর দাম বাড়বে, আমরা জানি ডিভিডেন্ড পাওয়ার জন্য আমাদের একটা সুবিধা, প্লাস আপনি একটা পেমেন্ট পেলেন, আপনি ওখানে হোল্ড করছেন। এতে একটা রেফারাল প্রোগ্রাম আছে না, আমি আপনাকে রেফার করেছি এই কারণে আপনার থেকে কিছু আসবে, আপনি আবার একজনকে রেফার করবেন, 10 জনকে, 100 জনকে রেফার করবেন, তার থেকে কিছু পেমেন্ট আপনার কাছে আসবে। যাই রেফারাল বোনাস আসবে সেটা আপনার উপরন্তু প্রফিট, এবং সেটাকেও যদি হোল্ড করে রাখতে চান সেটাও রাখতে পারেন। এখানে বলছে টোকেনস রাইটস নাও ওভার গোল্ড অ্যান্ড দিস ইজ মোর দ্যান জাস্ট অ্যান এক্সচেঞ্জ, এইটা তো বললাম বারবার করে। দ্য পার্টনার ক্যান কন্টিনিউ টু রিমেনিং, ইফ নট, যদি না করে, যদি হোল্ড না করতে চায়, দ্য পার্টনার ক্যান অলওয়েজ এটিএম অন, মানে আর কি সেটাকে ভাঙিয়ে নিয়ে টাকা আবার ইউএসডিটি তে রূপান্তরিত করতে পারে। যেমন কোনো হেডেক বলে কিছু থাকবে না, একটা সিকিউর প্লেসও থাকবে, আমাদের চাপ পড়বে না। কিন্তু কয়েনগুলো জন্য এখনো কিন্তু কনফিউশন আছে, কারণ কয়েনগুলো থেকে যদি আমাদের ওভারগোল্ডে ট্রান্সফার না করে ডাইরেক্ট আমাদের দিয়ে ট্রান্সফার করায়, মানে ধরুন যে আমাদের এখানে যেমন বলেছে আমরা ওয়ার্ল্ড গোল্ডে পাঠিয়ে দেবো, মানে কয়েনগুলো মাঝখানে আসছে না, আপনার পেমেন্টের জন্য কিছু আসছে না, কয়েনগুলো জাস্ট রয়েছে, আপনার ডিটেলস গুলো রাখছে শুধু। যাই পেমেন্ট আসছে, ইউএসডি জমেছে, আপনার পেমেন্ট এসছে, সঙ্গে সঙ্গে ওয়ার্ল্ড গোল্ডে পাঠিয়ে দিল, তাহলে তো কোনো সমস্যাই নেই, আমার কয়েনগুলো না হলেও চলবে। কিন্তু আমি যদি পারচেস করতে চাই, সেটা যদি আমার কয়েনগুলো থেকেই করতে হয়, সেটা কিন্তু খুবই রিস্কি, কারণ এনএফটি কখনো এক্সচেঞ্জে ঢোকাতে পারবো না, এক্সচেঞ্জ বা ওভারগোল্ডে ঢোকাতে পারবো না, এখনো অব্দি সেই ইনফরমেশন গুলো আসেনি।
যদি পারি তো কোনো হেডেকই নেই। আমাদের যে আগের দিনের ডাউটটা ছিল যে আমরা কিনে রেখে দিই যদি কোনো কয়েন, আমরা এই ভয়ে কিনছি না, অনেক মনে ডাউট আছে বলেই হিসাব করে ইনভেস্ট করতে চাই, বাঙালিরা বিশেষ করে হিসাব করে ইনভেস্ট করে। তো সেই প্রবলেমটা হতে পারে পরবর্তীকালে সলভ হতে পারে ওয়ার্ল্ড গোল্ডের দ্বারা, যদি এই এনএফটি বা অন্যান্য যেসব পাসপোর্ট টাসপোর্ট ছাড়া এআই আভাতার যেসব আছে কয়েনগুলো থেকে এটা ক্রিপ্টোতে ট্রান্সফার করে রেখে দিতে হবে, কারণ টোটালি এনএফটির উপর কাজ কিন্তু। ওকে, এনএফটি ক্রিপ্টো এর উপর। তো দেখা যাক কি হয়, আরো নিউজ আমরা পাবো। এবারে বলছি ইম্পর্টেন্ট আপডেট, গুগল গ্র্যান্ড প্রোগ্রাম। গুগল গ্র্যান্ড প্রোগ্রামের আপডেটটা আমি শর্টে বলে দিচ্ছি। আপনি যদি গুগল গ্র্যান্টে ইনভেস্ট করে থাকেন বা গুগল গ্র্যান্টে আপনি আগে ইনভেস্টর হন বা পরে ইনভেস্ট করে থাকেন, আগে যে 5,000 করে প্রতি মাসে পাওয়া যেত 12 মাস ধরে, তো সেই 12 মাসের জায়গায় আপনাকে কি করছে, প্রতি মাসে 6,000 করে দেবে যদি আপনি লয়াল ভাবে প্রমোট করেন, আরো ভালো করে প্রমোট করেন, অনেস্টলি সেই সম্পর্কে লোককে বলেন, কোম্পানি সম্পর্কে বলেন। তো এতে কি করছে দেখুন, অ্যাকচুয়ালি গুগল বাস্তবে এই জিনিসগুলো করে না যে আপনি 5,000 দিলেন 10,000 কামালেন। গুগল কি বলে, আমি তোমাকে $10,000 দেবো, তুমি যদি আমার কাজটা করো। তো লোক কি করে, $3,000 থেকে $5,000 মতো নিজের তরফ থেকে, নিজের পয়সা থেকে খরচা করে, খরচা করে সেই প্রফিটটাকে খাটিয়ে খাটিয়ে, হ্যাঁ, প্রথমে $3,000 দিল, খুব বেশি হলে $3,000-ই খরচা পড়লো। প্রফেশনালদের 3,000 খরচা পড়ে, আনপ্রফেশনাল যদি আমার মতো হয় আমাদের 5,000-ই খরচা হবে। তার বদলে কি হবে, 10,000 গুগল গ্র্যান্টস আমাদের দেবে, কারণ আমি প্রমোশন করেছি সেই রিপোর্টটা গুগলকে দিতে হবে। ঠিক আছে, গুগল তখন আমাদের দেবে, বলবে যে তুমি এটা পাবলিকের কাছে ভাগ করে দাও। এবার পাবলিকের কাছে ওরকম ভাবে তো ভাগ করে না, ল আছে, মানে 1+1+1+1+1 টোটাল 5, এটাকে 2+3ও লিখতে পারেন বা 1+1+1+2ও লিখতে পারেন। তো এরকম ভাবে কিন্তু ভেঙে চুরে জিনিসটাকে, প্রফিটটা নিজের কাছে নেওয়া হচ্ছে। তার জন্য আমরা ইনভেস্ট করছি। এবারে ইনভেস্ট করছি, কোম্পানির কি লাভ, কোম্পানি লাভ করছে কি, প্রতি 4 মাস বাদে আপনাকে দিচ্ছে, কেউ 2 মাস বাদেরটা নিতে যাবে না, কারণ এক্সট্রা $5,000 ওখানে দিতে হচ্ছে, প্রায় 15,000 থেকে $17,000 ওখানে দিতে হচ্ছে। তো আমি এখানে $12,000 পেয়ে যাচ্ছি, আমার কোনো অসুবিধা নেই। $12,000 যখন পেয়ে যাচ্ছি মানে 12 লাখ টাকা আমাদের ভ্যালুটাই ধরুন। আমি তাতে ইনভেস্ট করে যে প্রতি মাসে 12 মাস ধরে $5,000 পাবো 4 মাস বাদের থেকে, তো সেটাই ভালো। তো 4 মাস বাদের থেকে যখন $5,000 করে পাবো, 12 × 5, 5 × 12 = $60,000। আমি ক্যাটেগরি যদি $50,000-ও ধরি, বা সাপোজ আপনার এক্সাক্ট প্রফিট হচ্ছে $45,000 কি $40,000-ই ক্যাটেগরি নিন, আপনার ওয়েট করতে হচ্ছে, ওই টাকাটা দিয়ে যদি লোন নিত সেটা ইন্টারেস্ট লাগছে। তো সেই জায়গায় কিন্তু আমাদের যদি 6,000 করে দেয়, সেটা কিন্তু ওই 40,000 নেট প্রফিটের চেয়ে ওটা লাভ দিয়ে 50,000-এ চলে যাবে। নেট প্রফিট বলছি, একদম আপনার কাছে ক্যাশ চলে আসবে। আপনি হয়তো লাখ টাকা অনলাইনে দিচ্ছেন, তার চার্জেস ফার্জেস অনেক কিছু, ট্যাক্স ফ্যাক্স এটা ওটা নিয়ে যে দেয়া নেয়াটা, এটা আপনার 40,000 মানে মাঝখানে 10 লাখ টাকার মতো এক্সট্রা বেনিফিট থাকছে। তো সেই জন্যই যদি কেউ লয়াল ভাবে প্রমোট করে, তখন কিন্তু তার কাছে বেশি ইনকামটা অবশ্যই আসবে। লয়াল মানে সৎভাবে, হ্যাঁ আমাকে ইনকাম দিয়েছে কোম্পানি, আমি এটা প্রমোট করছি। এই অনেকে দেখবেন যে এখানে যে কনফার্মেশনটা আছে, কনফার্মেশন স্পেসের কেউ শেয়ার করে না এখানে। ঈশ্বর স্যারকেও আমি দেখিনি কোনোদিন এখানে শেয়ার করেছে, বা ঈশ্বর স্যারের অন্য কিছু হবে, সেটা হয়তো নাম বলতে চায় না বলে তাই করছে, কিন্তু এখানে ফরওয়ার্ড ফ্রম যে নামগুলো থাকে সেখানে আমি ঈশ্বর স্যারের ডিটেলস দেখিনি। তো এরকমই পাবলিকদের লয়ালিটি দেখানোর জন্য কনভিনিয়েন্স করছে কোম্পানি, কিন্তু কোম্পানির এখান থেকে প্রফিটটা হচ্ছে কি, সে 4 মাস কাটাচ্ছে, প্রথম মাস থেকেই তারা আরম্ভ করে দেবে, প্রথম মাসেই সে আপনার যে $12,000 জায়গায় সেটাকে 2-3 ভাগে ভাগ করে হয়তো সেটাকে ল ফ নিয়ে আমি ধরলাম $5,000 সেখান থেকে নেট ইনভেস্ট হলো, 5 কি $6,000 ইনভেস্ট হলো $5,000 কথাবার্তা অনুযায়ী। তো সেখানে $5,000 এগেনস্টে সে অলরেডি 5+5, 5,000 কিন্তু নিজেরাও কোম্পানি পেয়ে গেছে, সেটা কিন্তু কোম্পানির কাছে অ্যাডভান্স জমছে। এটা ঈশ্বর স্যারও নিজে বলেছে যে আমাদের কিন্তু এই ধরনের প্রফিট গুলো কোম্পানি করছে। 4 মাস তারা সময় নিচ্ছে কেন, এটা তো গুগল নেয় না আসলে। 4 মাস তারা ব্যাকআপ হিসেবে রাখছে, এবং তারা ব্যাকআপ দিয়ে ওই 5,000 দিয়ে 10,000 করছে, 10,000 দিয়ে 20,000 করছে, 20,000 দিয়ে 30,000 করছে, 30,000 দিয়ে 60,000 করছে। আমি লাস্টের যদি 60,000 বাদও দিই, তার আগে 30,
+20 + 10 কত হলো? 50,000 কিন্তু ডলার হাতে চলে এলো 4 মাসের মধ্যে, যে ইনকামটা আপনাকে দিতে হবে 12 মাস ধরে। ক্লিয়ার? তাহলে বাকি মাসগুলো যে নেক্সট 12টা মাস আপনি যে ইনভেস্টটা করছেন, ভাবছেন গুগল থেকে বিশাল আমরা পাচ্ছি, কোম্পানি তাহলে কত কামাচ্ছে, এই টোকেনের ভ্যালু গুলো কেন বাড়ে, কি কারণে বাড়ে, এই জায়গায় হচ্ছে মানে মেন হিসাবটা। তো যাই হোক, এটা আমাদের এখন নিয়ে লাভ নেই, আমাদের ইনকাম হলে আমরা পরে দেখবো। আর ভালো যদি রেপুটেশন থাকে অবশ্যই আমরা চিন্তা ভাবনা তো আগে থেকেই করে রেখেছি, দেখবো, কিন্তু তাড়াহুড়ো করে না। তো এখানে নেক্সট হচ্ছে আপডেট, এই জায়গাটা হচ্ছে আমাদের আসল জায়গা, যে ইম্পর্টেন্ট আপডেট। উই আর মুভিং টু এ বাইনারি সিস্টেম প্ল্যান। আমরা যে বাইনারি সিস্টেম বা এমএলএম যাকে বলে, 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 16 এরকম ভাবে ছড়াতে থাকে। তো উই আর এন্টারিং ইন এ নিউ এরা, উই হ্যাভ মোর নিউজ ফর দ্যাট কুড সিগনিফিকেন্টলি চেঞ্জ আওয়ার ওভারঅল পাথ ইন বিজনেস। এবং আমাদের কাছে অনেকগুলো নিউজ আছে যে আহ, যেটা পুরো আমাদের যে সব ধরনের কাজগুলোর যে পথটা ছিল, ইনকামের পথটা ছিল, সেটা পরিবর্তন করতে পারে। এবং উই আর এন্টারিং এ নিউ এরা অফ আওয়ার রেফারাল অ্যান্ড এমএলএম বিজনেস। এবং আমরা আমাদের যে নতুন রেফারাল প্রোগ্রাম এবং এমএলএম বিজনেস, মাল্টি লেভেল মার্কেটিং বিজনেসে আমরা কিন্তু এন্টার করছি বা ঢুকছি। গুড বাই সোলার সিস্টেম, সোলার স্কিম। সোলার স্কিম মানে আগে যেরকম ছিল, যে স্কিমটা ছিল ওটাকে বলতো সোলার স্কিম। আমি এটা কালকে জানলাম, আমি স্কিম নিয়ে জানি না। সোলার স্কিম মানে ওই নিউট্রাল অবস্থায় থাকা, যেমন যে যত ইচ্ছা আনলিমিটেড রেফার করতে পারে, কারণ এখানেও হালকা পাতলা লিখেছে। আনটিল নাও, এখনো পর্যন্ত আওয়ার সিস্টেম ওয়াজ বিল্ড লাইক দ্য সান। এবং সূর্যের মতো কিন্তু আমাদের সিস্টেমটা তৈরি করা ছিল। ইচ পার্টনার কুড ইনভাইট আনলিমিটেড অফ মেম্বার্স অর পিপল ফর দ্য ফার্স্ট লাইন। আমরা প্রথম লাইনেই আমরা কিন্তু আনলিমিটেড মেম্বার রেফার করতে পারতাম। ইট ওয়াজ গুড, এটা ভালো ছিল। বাট ইট ওয়াজ টাইম ফর এ চেঞ্জ, কিন্তু এটা সময় হচ্ছে পরিবর্তন করার। ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ বাইনারি, বাইনারি ওয়ার্ল্ড বা এমএলএম সিস্টেমে আপনাদের স্বাগত। উই আর মুভিং টু এ বাইনারি সিস্টেম, বাইনারি মার্কেটিং প্ল্যান। আমরা বাইনারি মার্কেটিং প্ল্যানে এগোচ্ছি। এবং আমরা আর কি পৌঁছে গেছি, বা অবতরণ করছি। নাও each of you will able to directly invite only 2 people to your first level. তো আমরা শুধুমাত্র দুজনকে আমাদের টিমে বা ফার্স্ট লাইনে দুজনকে রাখতে পারবো। অনলি 2 people, আমরা দুজনের বেশি রাখতে পারবো না বা এরকম কিছু বলেনি, অনলি দুজনকে রাখতে পারবো। এবারে ব্যাপারগুলো খোলসা হচ্ছে। পিপল ইন দ্য ফার্স্ট লেভেল হোয়াট মোর, আরো চাই? নো প্রবলেম, কোনো অসুবিধাই নেই। দ্য রেস্ট উইল বি লোকেটেড বিলো। দেখুন, আমি আপনাকে রেফার করেছি, আপনি ধরুন হাউসওয়াইফ, বা আপনি হয়তো কাউকে রেফার করার মতো পজিশনে নেই, কোনো অসুবিধা নেই, আমি রেফার করছি, আমার থেকেই আপনার কাছে রেফার হয়ে যাবে অটোমেটিক। আপনাকে আলাদা করে হয়তো দুজনকে রেফার করতে পারছেন না, কোনো অসুবিধা নেই, অটোমেটিক আপনার আন্ডারে চলে যাবে আমার রেফার গুলো। এরকম ভাবে আমার ডাউন লাইনে চলতে থাকবে। যতগুলো রেফার যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে আসবে। আপনি যদি প্রথমে জয়েন হন, কেউ যদি পরে জয়েন হয়, আগে আপনারটা ফিল আপ হবে, তারপর ওনারটা, এরকম ভাবে। তো সাপোর্টিং ইউর স্ট্রাকচার অ্যান্ড ব্রিঙ্গিং অ্যাডিশনাল বেনিফিটস। তো এটা কি হবে, তোমার যে স্ট্রাকচারটা আছে 10 লেভেল ডিপের যে স্ট্রাকচারটা, সেটাকে বিল্ড করতে সাহায্য করবে। এই জায়গায় আমাদের আসল একটা পরিবর্তন কিন্তু খুব পরিমাণে হবে, যে পাসপোর্ট যারা কিনছে না তাদের কিন্তু লেভেল কিছুই দেখতে পাবে না, 4 জন ডাউন লেভেলে আছে শুধু। পাসপোর্ট কিনলে তবে 2 থেকে 4, 4 থেকে 8 করতে করতে, আমি যদি মাল্টিপ্লাই করি, আমি হিসাব করে বলছি যে কতজন মেম্বার থাকতে পারে। কে ফোন করছে এখন? দেখে এখানে মিটিং করছি, তার 10 মিনিট আছে, আমি এক্সপ্লেন করতে পারবো না হয়তো পুরোটা, আমি একটু হিসাব করে দেখিয়ে দিয়ে আবার মিটিংটা শুরু করবো। 10 মিনিটের মধ্যে হয়তো স্ক্রিন বন্ধ হয়ে যাবে, আপনারা আবার জয়েন করবেন, ওকে? তো
এখানে যাই হোক, যেটা বলছিলাম, আমাদের দুই ফার্স্ট লেভেল, এবারে দুজন দুজন করে 4 জন এলো, প্লাস 2 জন প্রথম লেভেলে, 2 জন এই সেকেন্ড লেভেলে, 4 জন, প্লাস এবার হচ্ছে নিচের লেভেলে 8 জন। সরি, আট, 8 দুগুণে 16 জন, 16-র নিচে 32 জন, 32-এর নিচে 64 জন, 64-র নিচে কত হবে? 128, 128 জন, 128-এর নিচে 256। তো র্যামের মতো আস্তে আস্তে এগোচ্ছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, আর দুটো লেভেল যাবে, 512,024। তো একজনের নিচে 1146 জন মেম্বারের বেশি থাকবে না টোটাল 10 লেভেলে, যদি ইনকামই করতে হয়। মানে এতে কি হবে, কোম্পানির তরফ থেকে একজনের কাছে শুধু লামসাম অ্যামাউন্ট পৌঁছাবে না, যে কাজ করছে না সাধারণ মানুষ হিসেবে এসছে তারও কাছে ইনকাম আসবে, তাদের সাধারণ মানুষের পক্ষে বেনিফিট। এবং সত্যি বলতে আমার অনেকটা আশা ছিল যে একবারে ডাইরেক্ট অনেকটা করব, সেই জিনিসটা আমার হচ্ছে না। কিন্তু মেন জিনিস হচ্ছে, আমি যদি পাসপোর্ট কিনি বা নাও কিনি, আমার কিন্তু এই লেভেল ওয়াইজ ইনকামটা আমার কাজের উপর নির্ভর করবে। আমি যোগ্য হলে অবশ্যই আমি পাসপোর্ট কিনবো, না কিনতে পারলে কিছু করবো না। ওই কারণে হয়তো ঈশ্বর স্যার বলছিলেন পাসপোর্ট যাদের কেনার কথা কিনে নিন, পরবর্তীকালে কিন্তু সুযোগ আর পাবেন না, $1000 দিয়ে কিনতে হবে। এখন যেমন অর্ধেক ব্যালেন্সে বা 600-700 ডলারে কিনতে পারছি, আমি পরে পারবো না। তো স্বাভাবিক ব্যাপার, নর্মাল ব্যাপার, আমরা আগে ইনকাম করি, তারপর আমরা পাসপোর্ট 1 লাখ টাকা দিয়ে কিনবো, কোনো অসুবিধা নেই। কিন্তু আগে তো দেখি কিরকম কি ইনকাম আছে, লেভেল ইনকাম যেটা বলা আছে সেটা নিয়ে কিন্তু কোনো আলোচনাই হচ্ছে না এখন। তো এখান থেকে যদি আগের যে প্যাসেজে আমাদের দুটো লেভেল ইনকাম দেয়, মানে 2 আর 4, 4 জন আর 2 জন, 6 জনের থেকে ইনকামটা পাবো। যতই আমি ডাইরেক্ট রেফার করি, তাদেরকে যতই গাইড করি, এবারে কেউ তো রেফারও করতে চাইবে না, একটা নেগেটিভ ব্যাপার কিন্তু চলে আসছে, কারণ লাভ, লাভের লাভ কিছু থাকবে না। নেক্সট হচ্ছে কি, সাপোর্টিং স্ট্রাকচার। আচ্ছা, এখানে কি কোনো কিছু ভুল করছি না? ঠিকই তো আছে। সাপোর্টিং স্ট্রাকচারের জন্যই করছে যে মোর আর্নিং অপরচুনিটিস, আরো ইনকামের সুযোগ, থ্যাঙ্কস টু দ্য ট্রানজিশন টু এ নিউ সিস্টেম। যে একটা নিউ সিস্টেমের মধ্যে ট্রান্সফার হচ্ছে, এর যে চেঞ্জেস, যে দুটোর, মানে আগের যে সিস্টেম, এখনকার সিস্টেম, তার মাঝখানে যে কাজটা হয়, একটা থেকে একটা জাম্প করা বা ট্রানজাকশন করা, ট্রানজাকশন বলবো না, একটা ভিডিও থেকে আমরা যেমন একটা ভিডিও, যখন দুটো ভিডিও মার্চ করি, মাঝখানে কোনো একটা ট্রানজিশন দিই, আকাশ থেকে পড়লো, হঠাৎ করে জাম্প করে পড়লো, ঘুরে গেল, এরকম দেখেন, ওইগুলোকে ট্রানজিশন বলে। এখানে দুটোর মধ্যে ট্রানজিশন দেখাচ্ছে। উই ওপেন দ্য ডোর টু স্পিল ওভার when newcomers invited to your superior partners can find themselves in your structure and motivating the strengthening it। এবং এতে এই সুবিধাটাই কোম্পানি একদমই ঠিক বলেছে যে লিডার্স তখনই হ্যাপি হয় যাতে তাদের মেম্বাররা যদি হ্যাপি থাকে। এবার আমি একা ইনকাম করছি, ডাউন লেভেলে হয়তো তেমন একটা রেফারাল ইনকাম নাও পেতে পারতো, কিন্তু একটা রেফারাল ইনকাম যে বেনিফিট চলে আসছে অটোমেটিক, তার নিচে একটা টিম গঠন হয়ে যাচ্ছে 1024 জনের, যে কিছু কাজও করেনি, কাউকে রেফারও করছে না। সে যখন 10-20 জনের টিম থেকে যখন রেফারাল ইনকাম পাবে, সে তখন নিজেই বলবে, না আমিও কয়েকজনকে রেফার করি, আমার তো অটোমেটিক হচ্ছে, তাকে তো খাটতে হচ্ছে না। আমিও কয়েকজনকে বলি, কারণ তাকে তো খাটতে হবে না। লোকে এই ভয়টা পায় যে আমি বলবো তাতে না, সে আবার কাকে কি বলবে সেটা নিয়ে সমস্যা, সে আবার গালি না খায়, সেই ভয় কিন্তু আমরা লিডাররাও অনেককে বলি না, বাধ্য করি না, আমি স্পেশালি কাউকে বাধ্য করি না যে আপনিও রেফার করুন, বাধ্যতামূলক ভাবে করুন, এই জোরটা আমরা করি না। কিন্তু এখানে জোর কি, বলতেই পারে আপনি করুন, সেও যদি না করে কোনো অসুবিধা নেই, আপনিও না করলে কোনো অসুবিধা নেই। এবারে ও তো নিজে দেখবে যে আমি যদি নিচের লাইনে ওদের রেফার করতে বলি, ওরা আরেকজনকে সুযোগটা দিয়ে দেবে, এটা সুযোগ দেওয়া হবে। এক্স্যাক্টলি এমএলএম এ আমি প্রথম দেখছি যে আমরা হয়তো লেখাপড়ায় আমরা বলি যে সুযোগ আর একজনকে দিন, সেও ভালো ইনকাম করবে, কিন্তু বাস্তবে এখানে আমরা সেটা দেখতে পাচ্ছি। আমার এই জিনিসটা ভালো লাগলো। কিন্তু হ্যাঁ, লিডারদের যে বিশাল বড় আশা আকাঙ্ক্ষা, সেই জন্য হয়তো ঈশ্বর স্যার মিটিং মিটিং বন্ধ করে রেখেছেন আর কি, অতটা আগ্রহ পাচ্ছেন না। কারণ ঈশ্বর স্যারের যে টিম আছে, টিম থেকে তো অটোমেটিক ইনকাম হবে, কিন্তু 2 জন ডাইরেক্টর থাকবে, তার নিচে
যতই ডাইরেক্ট করুক সেটা অটোমেটিক্যালি আমাদের আন্ডারেও চলে আসবে। ঈশ্বর স্যার ডাইরেক্ট যারা আছে তারা অলরেডি ভালো মতো টিম করে নেবে। আমাদের ডাইরেক্টে যারা আছে, আপনারা, আপনাদের ডাইরেক্টে যারা হবে তারা তো আরো ভালো ইনকাম করবে, মানে তারা কাজই করতে হবে না বলতে গেলে এক ধরনের। তো নিউ পোর্টাল, নিউ অপরচুনিটিস, নতুন পোর্টাল, নতুন সুযোগ। ফ্রেন্ড, সুন উইল বি প্রেজেন্ট ইউ অ্যান আপডেটেড পোর্টাল। আমরা নতুন পোর্টাল আপনাদের জন্য আছি নতুন সুযোগ নিয়ে। তো আমাদের মিটিংটা বোধহয় এইখানেই 4 মিনিট আর বাকি আছে, বলে দিই যতটা পারি। তো নতুন পোর্টালে কি হবে, নতুন আমরা পোর্টালটা আপনাদের খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আপনাদের জন্য। নতুন একটা পোর্টাল আসবে আমাদের, where each partner will able to see their structure। প্রত্যেকটা পার্টনার তাদের স্ট্রাকচারটা দেখতে পাবে। এবারে যদি দেখেন আপনি কাউকে রেফার করতে পারেননি বা আপনার টিম নেই, দুঃখ পাচ্ছেন। আমার তো ডাইরেক্টে কিছু না হলেও আপনার ম্যাক্সিমাম 150 থেকে 200 লোক তো আছেনই, কয়েক 1200 1400 লোক আছে আমার। কিন্তু আমি 150 থেকে 200 লোকই ধরলাম, কয়েক যদি লাখ হয়ে যায় আমার মানে 10 কেন 100 লেভেল অব্দি বোধহয় পৌঁছে যাবে দুই দুই করতে করতে, তাই না? 100 লেভেল একটু বাড়ি বললাম তো, যাই হোক 10 20 30 লেভেল অব্দি পৌঁছাবে। তো তাতে কি হবে কি, যে নিচে কাজ করতে পারছে না, হয়তো একলা, সেই রিল্যাক্সে থাকবে। এবং এই স্ট্রাকচার গুলো আমরা দেখতে পাবো কার আন্ডারে কে চলে যাচ্ছে। আমি হয়তো রেফার করছি, সে চলে গেল আমার নিচে, অটোমেটিক চলে যাবে। আপনাদের কারোর টেনশনই হবে না যে আমি টিম করতে পারবো না। হাজার হাজার কত দেখলাম যেন হিসাবটা, 1146 জনের টিম থাকবেই। যেটা আমরা এক্স্যাক্টলি অন্য একটা কোম্পানিতে, ইন্ডিয়ান একটা কোম্পানিতে করতাম খেটে খুঁটে, প্রত্যেকে করতেই হতো। এখানে কত স্মুথ করে দিয়েছে, আমি বলবো বেস্ট কোম্পানি। সেদিক দিয়ে আমার সত্যি খুব ভালো লাগলো, লোকের জন্য ভাবে। তো এই জায়গাটাই বলছে যে নিউ পোর্টালে আসবে এবং স্ট্রাকচারটা আসবে, মোটিভেট করতে পারবে এবং পার্টনারদের, এবং অলসো খুবই সহজভাবে, অলসো মানে যদিও খুবই সহজভাবে তারা কিন্তু তাদের কন্ট্যাক্ট ডিটেলস এবং রেফারাল লিঙ্কও খুঁজে পাবে। সে যদি চায় যে ডাউনলাইনে একবারে রেফার করে দিই, দুটো হয়নি, একে আমি রেফার করে দিই, তার কিন্তু রেফার আগে হয়ে যাবে। মানে ধরুন আমার আন্ডারে আপনি আছেন, আপনার আন্ডারে কেউ নেই, আবার আমি একজনকে রেফার করেছি তার আন্ডারে কেউ নেই কিন্তু আপনার পরে এসছে। তো হিসাব মতো আমি যদি রেফার করি আপনার কাছে আগে আসার কথা, কিন্তু যে পরে এসছে তার কাছে পরে যাওয়ার কথা। এবারে আমি যদি করি যে তার থেকে আমি লিঙ্কটা নিয়ে তারটা আগে রেফার করে দিই, যে দুজন, তারটা আগে ফিল আপ হয়ে গেল। এবারে আপনারটাও লিঙ্ক দিয়ে যদি রেফার করে দিই আপনারটা হয়ে গেল সেকেন্ডের মধ্যে, বা যখন আমি রেফার করতে পারবো তখন। তো একদম ইজি, একদম ইজি। আর বেশি যদি হয়ে যায় অটোমেটিক্যালি নিচের লেভেলে চলে যাবে। And also easily find the contact and referral links. It's beautiful, it's professional, and it's made special just for you. এটাকে স্পেশাল বানায় জাস্ট তোমাদের জন্য, আপনার জন্য। এটা একদম প্রফেশনাল। আমার তো এরকম সিস্টেম আইডিয়াটা খুবই ভালো লাগলো, সিরিয়াসলি। আর কারোর চিন্তা করতে হবে না। অটোমেটিক পেমেন্ট অফ রেফারাল রিওয়ার্ডস, এটা নিয়ে অটোমেটিক পেমেন্ট হবে, সেই নিয়ে আমি একটু বাদে বলছি, কারণ 1 মিনিট 38 সেকেন্ডে বাকি এতগুলো আলোচনা সম্ভব নয়। আজকে মিটিংটা লেন্দি হচ্ছে কারণ এই কারণেই অনেকটা মানে কি বলবো, অনেকগুলো আপডেট একসঙ্গে এসছে। তারা ভালো আপডেট, আমাদের পজিটিভ আপডেট, কাজ করে যে ইনকাম করতে পারবো, কেউ যে টিম না করলেও। কি বলেন, তাই না? আমরা আলোচনা করব, নিজেদের মধ্যে আলোচনা করব আমরা। এই মিটিংটা এন্ড করেই, এন্ড হয়ে যাবে এক্ষুনি, 1 মিনিট 12 সেকেন্ড। তো এখানে যখন কাউকে অ্যাপ্রোচ করতে যাবেন আপনি, আমাদের যে প্রবলেমটা বললাম যে আমরা ফেস করি, যে টিম ইনকাম পাবে নাকি যাকে ডাকছি সে কত ইনকাম করবে। তো এই জিনিসটা আসছে এবারে আমাদের, কিন্তু এখানে অ্যাডভার্টাইজের কি ইনকাম আমরা জানি না। যা ইনকাম দিই, আমাদের যখন অটোমেটিক টিম বিল্ড হয়ে যাচ্ছে, আমি আপনার লিডার হিসেবে বলছি, আপনারাও এখানে অনেক লিডার আছেন, তো সেই হিসাবেই বলছি, কেউ কারুর অ্যাফিলিয়েট মার্কেটিং কেউ কারুর সিনিয়র জুনিয়র না। আমিও সিনিয়র জুনিয়র বিশ্বাস করি না, আমিও আমার সিনিয়রকে মানি। কারণ কি, অনুচিত অনুচিত হয়। তো এই জায়গাটায় ফোকাস করে আমি বলতে পারি, এখনো অবধি যে আপডেটটা আমি পড়ে বললাম, অন্যান্য কোম্পানিতে এরকম কিছু পেয়েছেন? পাননি। অন্যান্য কোম্পানি যাই বলুক, ইনভেস্ট বলুক, যাই করুক, এখানে যদি 2 টাকা করেও ইনকাম দেয়, 2 টাকা 4 টাকা 5 টাকা, তাও আপনার ঘরে মানে আপনার টিম ওয়ার্ক যেরকম ভাবে হবে অটোমেটিক্যালি আপনার কাছে কিন্তু হিউজ পরিমাণে টাকা ঢুকবে। আর সেটা সবাই সম পরিমাণে পাবে। আমি যে বেশি পাচ্ছি তা না। হ্যাঁ, আমার কাছে পাসপোর্ট থাকলে আমি বেশি পাবো,
তো সবার কাছে পাসপোর্ট কেনার মতো পয়সা থাকবে, সবাই কিনতেও পারবে, টিম বড় করতে পারবে। তো যেখানে শেষ করেছিলাম ওখান থেকে আবার শুরু করি। মিটিং এ স্পেস এট টুথল্যান্ড, এইখানে হচ্ছে নিউ পোর্টাল, যেটা লাস্ট আলোচনা করেছি, অটোমেটিক পেমেন্ট অ্যান্ড রেফারাল, পেমেন্ট অফ রেফারাল রিওয়ার্ড। যে রেফারিং করে আমরা যেটা এমএলএম বিজনেসে কাজ করব, সেটা আপনা আপনি পেমেন্ট হয়ে যাবে। আপনা আপনি মানে অটোমেটিক সিস্টেমে পেমেন্ট হবে, যেটা ম্যানুয়াল ট্রানজাকশন কিন্তু এখনো চলছে। এটা অনেকদিন আগে থেকেই শুনছিলাম হবে, কিন্তু যা যা বলেছে হবে একটা টাইম ওয়াইজ, সেটা 100%ই হবে। এরকম কোনো যে কথা নেই যে হবে না। আচ্ছা, আমার মাইক ফাইক অন আছে, সবকিছু ঠিক আছে। ওকে, হ্যালো 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 হ্যালো, হ্যাঁ ঠিক আছে। The transaction to a binary system will allow us to automate the payment of referral reward, which is what you have been waiting for. আমরা এতদিন ধরে যার জন্য ওয়েট করছিলাম যে আমাদের রেফারাল প্রোগ্রামটা চালু হোক, রেফারাল প্রোগ্রাম চালু হোক, তার জন্যই বাইনারি সিস্টেমে সেটা তাদের পারমিশন দেয় বা অনুমতি দেয়। অ্যালাউ মানে ওই অনুমতি বা এক ধরনের তাই সুযোগ দেয়, যে সুযোগ বা অপরচুনিটি হয়ে যাবে। অ্যালাউ করছে মানে একটা পথ করে দিচ্ছে যে তারা যাতে আমাদের লেভেল ইনকামটা দিতে পারে। উই আর প্লিজ টু নাও বি এবল টু অফার ইউ দিস অপরচুনিটি। আমরা এই সুযোগটাই আপনাদের জন্য দিতে পারি। ইজি ট্রান্সফার অফ স্ট্রাকচার, এবং সহজেই যে স্ট্রাকচারটা আছে ট্রান্সফার হবে। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য সুইচিং টু এ নিউ সিস্টেম, এবং সুইচ করা, আপনি যে নতুন সিস্টেমে সুইচ করবেন তাই নিয়ে কোনো সময় চিন্তা করবেন না, অটোমেটিক সেটা ট্রান্সফার হয়ে যাবে, এরকমই কিছু বলছে। ইজি ট্রান্সফার অফ স্ট্রাকচার বলছে, সেটা সেই কারণে উই হ্যাভ প্রিপেয়ার্ড ইনস্ট্রাকশনস দ্যাট উইল মেক দিস প্রসেস অ্যাজ সিম্পল অ্যাজ ক্লিয়ার অ্যাজ পসিবল। যতটা সম্ভব হয় আমরা ততটাই পরিষ্কারভাবে, সহজভাবে আপনাদেরকে যে পদ্ধতিগুলো বলে দেব, সেই পদ্ধতি অনুযায়ী আমরা পদ্ধতিটা তৈরি করে রেখেছি আপনাদের জন্য। ওকে, ইভেন এ চাইল্ড ক্যান ডু, একজন শিশুও করতে পারে। স্টে টিউনড, উই উইল শেয়ার অল দ্য ডিটেলস অ্যান্ড ইনস্ট্রাকশনস ইন দ্য কামিং ডেজ। আগামী দিনগুলোতে প্রত্যেকটা ডিটেলস কিন্তু আমাদেরকে জানানো হবে। নেক্সট বলতে, টুগেদার উই উইল মেক দ্য বিজনেস ক্যান মোর স্টেবল অ্যান্ড প্রফিটেবল, এবং ব্যবসাটাকে আমরা আরো মানে স্টেবল, মানে কন্টিনিউয়াসলি যাতে চলতে পারে সেরকম ধরনের, আর প্রফিটেবল মানে লাভজনক হয় যাতে, সেই ধরনের উম, ব্যবসার দিকে ব্যবসা করে তুলবো। মিট দা অবতার, এইখানে আরেকটা নতুন আপডেট আছে, ভালো করে শোনেন। মিট আবার স্মার্ট অবতার, ইউর কি ইজ টু ইউর কি টু বিজনেস সাকসেস। তো আমাদের স্মার্ট অবতারের মধ্যেই আমরা বিজনেসের সফলতা আমরা পাবো। ডিয়ার পার্টনার্স, উই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট সামথিং ট্রুলি অ্যান্ড রিভলিউশনারি, এবং আমি তোমাকে বলতে চাই, তোমাদের জানাতে চাই যে একটা দারুণ রেভলিউশনারি ধরনের কিছু জিনিস আমি বলতে চাই। উই হ্যাভ বিন ওয়ার্কিং টায়ারলেসলি ফর দ্য লাস্ট কাপল অফ মান্থস, কয়েক মাস ধরে আমরা না মানে খাটাখাটনি করেই কাজটা করেছি, রেডি করেছি কয়েক মাস ধরেই। অ্যান্ড ফাইনালি, এবং শেষমেশ, উই আর রেডি টু প্রেজেন্ট ইউ আওয়ার মেন প্রোডাক্টস, আমাদের আসল যে দ্রব্য দ্রব্য বা যে সার্ভিসটা আছে, স্মার্ট আভাতার। হোয়াট ইজ স্মার্ট আভাতার? স্মার্ট আভাতার তাহলে কি? স্মার্ট আভাতার হচ্ছে ইজ নট এ সার্ভিস। যে সার্ভিস বললাম ওখানে লিখেছে ইজ নট এ সার্ভিস, এটা কোনো সার্ভিস না। ইট ইজ ইউর নিউ বিজনেস পার্টনার হু ওয়ার্কস 24/7, যেটা 24/7 আমরা আগেই জানি যে এটা কাজ করবে, কম্পিউটারাইজ যে সিস্টেম, সেই কারণে। এবং ডেভেলপমেন্ট অফ ইউর নেটওয়ার্ক অ্যান্ড স্টার্ট আর্নিং প্যাসিভ ইনকাম, এবং সেখানে একটা চান্স থাকবে যে তোমার যে টিমটা রয়েছে, যে নেটওয়ার্কটা রয়েছে, টিম বিল্ড বা নেটওয়ার্ক মার্কেটিং এই করছি, তো নেটওয়ার্কটা যাতে আরো বেশি প্যাসিভ ইনকাম এনে দিতে পারে। লিমিটেড অফার, খুবই অল্প সময়ের জন্য অফার। উই আর রিলিজিং অনলি 500 ইনভেস্টমেন্ট স্মার্ট আভাতার। 500টা স্মার্ট আভাতার আসার কথা আমি অনেক আগেই বলেছি, সেটা কিন্তু আমাদের কাছে আসবে।
এবং অ্যান্ড ইচ অফ দেম ইজ গোল্ড মাইন অফ ইউর প্রফিট। এবং প্রত্যেকটাই কিন্তু আপনাদের লাভের জন্য সোনার খনির মতো কাজ করবে। অলরেডি হার্ড অ্যাবাউট দেম অ্যান্ড ওয়ান্ট টু ইনভেস্ট? গ্রেট। আমরা অলরেডি সেটা সম্পর্কে জানি, শুনেছি, এবং সেখানে কি ইনভেস্ট করতে চাও? দারুণ। ইউ ক্যান পারচেজ অ্যান আভাতার আইদার ইন্ডিভিজুয়ালি অর বাই ফর্মিং এ টিম। দ্য চয়েস ইজ ইয়োর্স। দেখুন, আমাদের যে এআই আভাতারের জন্য লিস্ট পাঠানো হয়েছে সে অনুযায়ী ইনভেস্ট হয়ে যাবে, তার আগে যদি আমরা উইথড্রল না করে নিই। তো আমরা এআই আভাতারের চান্সটাকে ছাড়বো না আপাতত। এআই আভাতারের যাতে ইনকামটা আমরা পাই, তো আমরা অবশ্যই এআই আভাতারের যে ইনকামটা আমাদের কাছে জমা রয়েছে সেটা দিয়ে ইনভেস্ট করে দিই। পরে আমরা সুযোগ হয়তো পাবো না এআই অবতার কেনার জন্য। ইনভেস্টার সারা দুনিয়াতে বসে রয়েছে, এর জন্যই আমি কিনতে বলছিলাম। তো এই নিউজ গুলো আমরা পাচ্ছি না বলে একটা ফ্রাস্ট্রেশনের মধ্যে আমরা ভাবছিলাম যে আগে উইথড্রল করে নেওয়াটাই বেটার। কিন্তু উইথড্রল করলে কিন্তু আমরা পরবর্তীকালে এআই অবতার পাবো না। একটা অন্তত, একটা হোক দুটো হোক, টিম থেকে অন্তত আমরা রেডি রাখি, পরে যাতে আমরা আবার সেটাতে ইনভেস্ট করে কেউ যদি $200 ইনভেস্ট করতে চায়, এআই অবতারে একা পারবে না। $12,000 থেকে $13,000 বা $11,000 যেরকম যেরকম দাম থাকে সেটা তাকে পে করতে হবে। তো এতটাও সহজ না 10-12 লাখ টাকা একজন ইনভেস্ট করে দেবে একটা কোম্পানিতে, তাও আবার রাশিয়ায় বা সাইপ্রাসে। তো একটা ভয় থাকে। তো কেউ যদি ইনকাম থেকে $200 ইনভেস্ট করে দেয়, তার কি গায়ে লাগে? প্রতি মাসে তো তার $100 করে আসবে 9টা মাস। সেখান থেকে যা প্রফিট করবে সেটা 50% ঢালুক। আমি বলবো 50% ঢালুক, ঢেলে সেটাকে আবার বাড়াক। তো আমরা তো সবাই মিলে কিনবো। তখন দেখবেন যে কেউ কিনতে পারছে না এরকম কেউ থাকবেন না, এআই আবার তারা জায়গায় পাবেন। ক্লিয়ার? ওই জন্য এখনই যেটা পেয়েছেন হাতে সেটাই ইনভেস্ট করুন, সবচেয়ে কাজে দেবে। পরে কিন্তু একদমই চান্স পাবেন না। এই জন্য আমরা সেটা খুব ভেবেচিন্তে দেখবো। যদি দেখি মানে কোনো কিছুই শুরু হয়নি, কোনো কিছুই আরম্ভ হয়নি, তো স্বাভাবিকভাবে এআই আভাতারে তখন আমরা ইনভেস্ট করতে যাব না। কারণ এআই আভাতারটা এক ধরনের টেকনিক্যাল রিসার্চ, আর যেরকম কোম্পানি বলছে সেটা যদি সত্যি সত্যি করতে পারে, আশা করি করে দেবে। যেরকম যেরকম আমি শুনেছি বা যে বলেছি আপনাদের, তো তাতে কিন্তু এআই অবতার 500টা রাতারাতি শেষ হয়ে যাবে। তো ওর জন্য আমরা আগে সাবমিট করে রেখেছি, থ্যাংক গড। তো অলরেডি হার্ড অ্যাবাউট দেম, আমরা অলরেডি শুনেছি, দারুন। এবং ইউ ক্যান পারচেজ এআই অবতার আইদার ইন্ডিভিজুয়ালি, হ্যাঁ, আমাদের ইচ্ছা মতো আমরা কিনতে পারি। দি 3 ইউজ কেসেস, তিনটে ধরনের ব্যবহার আমরা এখানে করতে পারি। তিনটে ব্যবহার হবে, 3 ধরনের ব্যবহার হবে। ফর অ্যাডভার্টাইজিং ইন মেটাভার্স, মেটাভার্সে অ্যাডভার্টাইজ এর জন্য, বিজ্ঞাপনের জন্য, মেটাভার্সে বিজ্ঞাপনের জন্য। ইউর স্মার্ট অ্যাভাতার উইল রিপ্রেজেন্ট আওয়ার অ্যাডভার্টাইজার্স ইন দ্য মেটাভার্স, জেনারেটিং রেভিনিউ, অ্যান্ড উই আর হ্যাপি টু শেয়ার উইথ ইউ। আমাদের যে তুমি যে স্মার্ট অ্যাভাতার আমরা সবাই মিলে কিনবো, এই স্মার্ট অ্যাভাতার গুলো 3 ধরনের কাজ করবে। এক ধরনের হচ্ছে কি, যে তারা মেটাভার্সের মধ্যে যারা বিজ্ঞাপন দাতারা আছে তাদেরকে রিপ্রেজেন্ট করবে। হ্যাঁ, এবং তাদের থেকে লাভ উৎপন্ন হবে, এবং সেই লাভটা আমাদের মধ্যে শেয়ার হবে যে প্রফিট হিসাবে। ফর স্পেশালিস্ট অফ ডিফারেন্ট নিশেস, আলাদা আলাদা টপিকের উপর বা আলাদা আলাদা প্রজেক্টের উপর স্পেশালাইজড হবে সেই স্মার্ট আবাদার গুলো। আপনার স্পেশালিস্ট ধরুন, ও আপনি এমন একটা কাজ করেন যে সবাইকে ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করা, তো সেই সম্পর্কে স্মার্ট অ্যাভাতার গাইড করবে। আপনি ধরুন অ্যাস্ট্রোলজার, তো সেই সম্পর্কে স্মার্ট অ্যাভাতার গাইড করবে। তো এরকম ভাবে ফর স্পেশালিস্ট অফ ডিফারেন্ট নিশেস, ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ যেমন অলরেডি আমি দিলাম সেরকমই, ইউ আর অ্যান অ্যাস্ট্রোলজার, আপনি একজন অ্যাস্ট্রোলজার বলতে যে আপনার হাত ফাত দেখে বলে দেয়, হ্যাঁ, যে শনি রবি সোম কোথায় কি আছে, সেই সব ভবিষ্যতে কি হতে পারে, কোনটা ভালো, কোনটা পরিবর্তন করা দরকার, কি কি অ্যাপ্লাই করা দরকার, কিভাবে থাকবেন, ভালো মন্দ সবকিছু বলে দেয়। তো এদেরকে বলে অ্যাস্ট্রোলজার। তো সেই অ্যাস্ট্রোলজার যে আপনার অবতার হবে, সেই কিন্তু স্বাধীনভাবে একজনের সঙ্গে বা আপনার ক্লায়েন্টের সঙ্গে আলোচনা করে নিতে পারে। এবং অ্যাস্ট্রোলজারের যে ফরকাস্ট থাকে,
এর সাহায্যে আরো ক্লায়েন্টদের আকর্ষণ করিয়ে নিজের বিজনেস বাড়াতে পারে। এবং যখন তুমি ঘুমিয়েও রয়েছো তখনও কিন্তু সেই কাজটা সে করতে আরম্ভ করবে, করতে থাকবে। আর যে কোনো ভাষায় যে কোনো ধরনের মানুষদের সাথে। তো এখান থেকে কিন্তু নিজের একটা বিজনেস অলরেডি তৈরি হয়ে যায়। টু গ্রো ইউর বিজনেস ইনসাইড স্পেস অ্যাড, এবারে স্পেস অ্যাড এর মধ্যে তোমার ব্যবসা বাড়াতে এই ধরনের কাজেও কিন্তু আমাদের স্মার্ট আভাতার কাজ করবে। ইউর আভাতার ক্যান কমিউনিকেট উইথ ইউর নেটওয়ার্ক, তোমার যে নেটওয়ার্ক আছে, টিম আছে, তাদের সঙ্গে কথা বলবে এবং আনসার দ্য কোশ্চেন, ইভেন শেয়ার দ্য নিউজ, ফিলিং ফিলিং ইউ আপ ফর আদার টাস্ক। এবং তোমার অন্যান্য কাজেও কিন্তু, তোমার যে অন্যান্য কাজগুলো আছে সেগুলোকেও ফিল করবে, যেসব তোমার টাস্ক গুলো পড়ে রয়েছে। তো এই টাস্ক গুলো যখন আসবে আমরা জানতে পারবো। এই জায়গাটা একটু ডিফিকাল্ট, আরো এক্সপ্লেনেশন দরকার, আমরা পরবর্তীকালে জানলে জানবো। কোনো অসুবিধা নেই, সামনে সবকিছুই থাকবে। তো এখানে কি হবে, আমরা সবাই মিলে কিনছি, সবার জন্য কাজ করবে, যে কোনো একজনের জন্য করবে, সেটা কোম্পানি কি ডিসিশন নেবে তার উপর। আমাদের শুধু প্রফিট আসা নেই কথা, কোম্পানি টাকা নেই, যা করে করুক, তাই না? আমাদের যেভাবে হোক টাকাটা দিলেই হলো। আর যেহেতু কোম্পানির থেকে আমরা পেয়েছি, হ্যাঁ আমাদের খাটনি লেগেছে, আমাদের ইলেকট্রিক লেগেছে, তো সেই হিসাব করতে গেলে তো দুনিয়ায় সবকিছুই, কিছুই পাবেন না। তো যাই হোক, ওয়াই দিস ইজ এ রেভলিউশন, কি কারণে এটা একটা রেভলিউশনে, আমার বাংলা মানে মনেই পড়ছে না। তো যাই হোক, এটা কেন রেভলিউশন বলা হচ্ছে? স্মার্ট আভাতার ইজ ইউর টায়ারলেস অ্যাসিস্ট্যান্ট হু ডাজ নট রিকোয়ার পেমেন্ট, সে কোনো পেমেন্ট চায় না, না কোনো রকম অসুস্থতার জন্য ছুটি চায়, না কোনো রকম টায়ার্ড হয়, একটানা কাজ করতে থাকে। এবং সে অনেক ধরনের ল্যাঙ্গুয়েজও জানে, ভাষাও জানে। এবং একটানা কাজ করার ফলে কি হবে, সব ধরনের মানুষকে তারা হেল্প করতে পারবে আরো দ্রুত গতিতে। ইট টেক্স কেয়ার অফ ইউর বিজনেস while you are busy with other things, increasing your income and promoting your business। এবং আমরা যখন ঘুমাবো বা অন্যান্য কাজে ব্যস্ত থাকবো, তখন আমাদের কাজগুলো কিন্তু ওই করে দেবে। তো এটা খুব ভালো একটা সুযোগ। হাউ টু গেট ইউর স্মার্ট আভাতার, কিভাবে তোমরা স্মার্ট আভাতার পাবে, কয়েনগুলোতে গিয়ে কেন, আর কিচ্ছু না, এখানেই বলে দিচ্ছি। ইট ইজ ভেরি সিম্পল, আন্ডারস্ট্যান্ডেবল এবং অ্যাক্সেসেবল টু এভরিওয়ান। এটা খুবই সহজ, বোধগম্য, এবং এটা সবার জন্যই অ্যাক্সেস করা যায়, যাতে এরকমই করা হয়েছে। আর কি অ্যাক্সেসেবল, সবাই ব্যবহার করতে পারে। এবং ডোন্ট মিস ইউর চান্স টু বি এ পার্ট অফ দিস ইনোভেশন, এই আবিষ্কারের থেকে নিজেকে দূরে রেখো না, দূরে রাখার চান্সটা আর কি দূরে রেখো না, বা এই সুযোগটা হারিও না। স্মার্ট আভাতার ইজ ইউর টিকিট টু দ্য ফিউচার অফ বিজনেস, ব্যবসার জন্য একটা টিকিট, অনুমতিপত্র যাকে বলে টিকিটকে। তো সেটাই হচ্ছে স্মার্ট আভাতার, ওয়্যার টেকনোলজি ওয়ার্কস ফর ইউ, যেখানে আধুনিকত্ব তোমার জন্য কাজ করবে। এবার হচ্ছে স্পেস অ্যাড ব্যাংক। স্পেস অ্যাড একটা ব্যাংকের উপর কাজ করছে, অনেকদিন ধরেই বলছিলাম, সেই ব্যাংকের কিন্তু ডিটেলসটা এখানে রয়েছে। এই ব্যাংক অনুযায়ী স্পেস অ্যাড কি করবে, উপর উপর আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে একটা পার্টনার ব্যাংক খুঁজে পাওয়া গেছে। এটা কিন্তু সেই আমাদের স্পেশাল কোম্পানি, আমরা যেখানে বিশাল বড় বড় ধরনের লস খেয়েছি সারা পৃথিবী মিলে, কয়েক 11,000 কোটি ডলার না এরকম কিছু সামথিং। তো যাই হোক, সেই জায়গারই কানাডারই এমএসবি লাইসেন্স হোল্ডার একটা ব্যাংক। এবারে এখানে 1100 ইউরো মতো, 1099 ইউরো এরকমই কিছু দেখছিলাম। তো সেটা দিয়ে আমরা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারি, এবং সেখান থেকে আমরা ডাইরেক্ট আমাদের যে লোকাল ব্যাংক আছে সেখানেও আমরা টাকা নিতে পারি। এটা একটা সুবিধা হয়, আপনি হয়তো ইনকাম করছেন কয়েক লাখ লাখ ডলার, 10 লাখ ডলার ইনকাম করছেন, 20 লাখ ডলার ইনকাম করছেন, তো আমাদের কি দরকার, এই ক্রিপ্টো ট্রানজাকশন ইন্ডিয়াতে করতে গেলে 30% ট্যাক্স দিতে হয়। আপনি 10 লাখ 20 লাখ ডলার যেখান যেখান থেকে ইনকাম করছেন 5 লাখ ডলার হলেও, আপনি যদি 1 লাখ ডলার দিয়ে, সরি আমি লাখ কেন বলছি, কয়েক হাজার ডলার, কয়েক লাখ টাকার কথা বলছি, তো সেখানে 1,000 ডলার, 2,000, 5,000 ডলার ইনকাম করেন, তো এখানে 1100 ইউরো মতো লাগছে। ধরুন যে 1100 ইউরো মতো লাগছে, ধরুন যে 1200 ডলার মতো প্রয়োজন মিনিমাম একটা অ্যাকাউন্ট খুলতে। অন্যান্য সুবিধা নিতে গেলে সেটাকে আপনার 3 গুণ টাকা দিয়ে খুলতে হবে, যেটা 3,200 না কত ইউরো মতো আছে। তো
সেটা মানে হচ্ছে 3 লাখ সামথিং মতো টাকা আমাদের খরচা হবে। তো আমরা মিনিমাম যেটা আছে, যদি আমাদের ইনকাম হয় তবে আমরা এখানে একটা অ্যাকাউন্ট খুলে নেব, যদি দরকার মনে হয় আপনার, তাহলে কোনো অসুবিধা নেই। কোম্পানি থেকে টাকা পেলে আমরা ওখানে ইনভেস্ট করতেই পারি বা অ্যাকাউন্ট খুলতে পারি। কারণ আমরা যদি ধরুন যে 12 লাখ টাকা ইন্ডিয়াতে আনছি ক্রিপ্টোতে, আমাকে 40% এদিক ওদিক করে ট্যাক্সের পেছনে আমার চলে যাবে। 40% প্লাস এক্সট্রা চার্জেস বা সিএফিএ হায়ার ফায়ার করে আমার 50%-এ অ্যারাউন্ড, আমি 40% কম করে ধরলেও সেটা চলে যাবে। তো আমি 40% টাকা ধরুন, বা 10 লাখের মধ্যে 40% মানে হচ্ছে 4 লাখ টাকা। তো আমি যদি 4 লাখ টাকার মধ্যে আমি 1 লাখ টাকা দিয়ে ওই ব্যাংকে অ্যাকাউন্ট খুলে রাখি, 1 লাখ হোক 1.5 লাখ হোক যাই হোক, তো আমার তাও তো 1.5 লাখ কি 2 লাখও আমি যদি ধরে রাখি ওই ব্যাংকে আমার পড়ে রয়েছে, ব্যাংকে আমি অ্যাকাউন্ট খুলেছি, ট্রেডিং অ্যাকাউন্ট, নট যেরকম লোকাল অ্যাকাউন্ট থাকে সেরকম না, ট্রেডিং অ্যাকাউন্ট। সেখানে কিন্তু অটোমেটিক্যালি আমি 3 লাখ টাকার বাকি প্রফিট করে নিতে পারছি, যেটা আমার 3 লাখ টাকা না, আরো 2 লাখ টাকার প্রফিট করে নিতে পারছি, যেটা কিন্তু প্রথমবারই আমার দিতে হচ্ছে। সেকেন্ড মান্থ থেকে কিন্তু ওই টাকা তো ওখানেই থাকবে, হোল্ড হয়েই থাকবে, আমরা যদি চাই হোল্ড করেই রাখতে পারি, কিন্তু পরবর্তীকালে আসবে। এটা ইনকাম হওয়ার পরে আমরা ভেবে দেখবো, তাই আমি এটা ধরে পড়ে সময় নষ্ট করলাম না, আপনাদের জাস্ট ওভারঅল জিনিসটা বুঝিয়ে দিলাম। ওকে, $1099 এবং $3099 হচ্ছে যদি প্রিমিয়াম সার্ভিস সেখানে নিতে যায়। আরে এমনি সার্ভিসের টাকা নেই, আর প্রিমিয়াম সার্ভিস পরে দেখা যাবে। ইমেল করার জন্য বলেছে, আর ব্যাংক রেজিস্ট্রেশন ডিটেলস দিয়ে রেখেছে, রেজিস্ট্রেশন যারা চান করতে পারেন। এখানে যে কিছু জিনিস বলা রয়েছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট আপডেটস, সুইচ টু এ বাইনারি মার্কেটিং প্ল্যান। এখানে এটা নিয়ে একটু এক্সপ্লেন করেছে যে গুরুত্বপূর্ণ আপডেট যেটা বাইনারি প্ল্যানে সুইচ করছে। গ্রিটিং কলিগস, টুডে উই হ্যাভ নিউজ for you that could significantly change our overall path in business. We are entering a new era of, এত এটা আগেই লিখেছে তো, সোলার সিস্টেম মোড, আর্নিংস অপরচুনিটিস, স্পিল ওভার, সবকিছুতে একই দেখছি যে ইজি স্ট্রাকচার ট্রান্সফার। হ্যাঁ, যে ট্রান্সফারটা ইজি, ডোন্ট ওয়ারি আবার ইনস্ট্রাকশন ইভেন এ চাইল্ড ক্যান ডু, সেম জিনিস ওটা সাজিয়ে লিখেছে। আগে একটা ছড়ানো ছিটানো ছিল, আর কিচ্ছু না। আদার্স যে নিচের আপডেটটা রয়েছে এটা একটু পড়ে দেখার কথা, আমি এটা পড়িনি আগে। গেট রিচ অ্যান্ড কুইক, অর গেট রিচ ফর এভার। তাড়াতাড়ি আপনি বড়লোক হবেন, নাকি সারা জীবনের জন্যই বড়লোক হয়ে থাকতে চান, কোনটা চান? এটা কিন্তু ম্যাটার করে। আমাদের ইন্ডিয়াতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে বলুন, অনেক বিজনেসম্যান বলুন, আগে বিশাল বিশাল ইনকাম করেছে, আমিও ইভেন নিজেও আগে অনেক ইনকাম করেছি, কিন্তু সেই ইনকাম আমি আজকে করতে পারছি না, কারণ আমি ওখানকার পথটা জানতাম না। খুব তাড়াতাড়ি ইনকাম করেছি, খুব তাড়াতাড়ি নিচে নেমে এসেছি, আবার খুব তাড়াতাড়ি ইনকাম করেছি, আবার খুব তাড়াতাড়ি। এই জিনিসটা কিন্তু আনস্টেবল, এটা কন্টিনিউ থাকছে না আমাদের অনেকেরই। আমি হয়তো কারো কারোর নাম জানি, কারো কারোর নাম জানি না, কিন্তু সেটা নিয়ে কথা না, এটা প্রত্যেকের কম বেশি 50% to 60% লোকদের ক্ষেত্রে আছে, সাধারণ মানুষদের ক্ষেত্রে। এখনকার দিনে তো 80 to 90% হয়ে দাঁড়িয়েছে। স্টেবিলিটি থাকছে না ইনকামের, ইনকাম করতে চাই কিন্তু স্টেবিলিটি থাকছে না, কারণ আমরা চট করে করতে চাই, কুইক মানি আর্ন করতে চাই, সেটা নিয়েই এখানে বলেছে। এখানে যদি কুইক জিনিসটা চাই, যত তাড়াতাড়ি উপরে উঠবেন তত তাড়াতাড়ি নিচে নামবেন, এটা পৃথিবীর একটা নিয়ম। মানে সারা পৃথিবীতে যে ধর্মেই থাকুন, যাতেই থাকুন, ধর্মকর্ম এখানে ম্যাটার করছে না, পৃথিবীর নিয়ম। আপনাকে মাটিতে পা দিতে হবে বা দাঁড়াতে গেলে, তাই না? তো সেরকমই কিছু নিয়ম ম্যাটার করে, এটা ফিজিক্স বা যা ল, ফিজিক্সের ল, আপনি যাই বলুন, আমার ফিজিক্স মাথায় ঢোকে না, কিন্তু আমি মোটামুটি জানি। তো সেখানে কিন্তু লোহা যত তাড়াতাড়ি ঠান্ডা হয় তত তাড়াতাড়ি গরম হয়, মানে যত তাড়াতাড়ি গরম হলো তত তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেল। আবার কাঠ তার চেয়ে একটু কম স্পিডে ঠান্ডা গরম হয়, তাই না? বেশি তার টাইম নেয় ঠান্ডা হতে, গরম হতে, বেশি টাইম নেয় ঠান্ডা হতে। কারণ কাঠ জ্বলতেই থাকে, জ্বলতেই থাকে, জ্বলতেই থাকে, ওই কারণে কাঠে আগুন লাগে। আবার প্লাস্টিক, ওখানে তাড়াতাড়ি গলেও যায়, আবার তাড়াতাড়ি জমাট বেঁধেও যায়। তো কিন্তু যেটা যত স্পিডে হবে সেটা ততই স্পিডে তার বিপরীত কাজটাও করবে। ঠিক আছে, এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম। তো ওই জন্য এইখানে সেই কথাটাই আর কি এক্সপ্লেন করে লিখেছে। মিলিয়নিয়ার যারা থাকে, অলওয়েজ চুজ দা সেকেন্ড ওয়ান। যে প্রথমে দুটো কথা লিখেছে, গেট রিচ কুইক, তাড়াতাড়ি বড় লোক হতে চান, অর গেট রিচ ফর এভার। তাই বলছে যারা কোটিপতি বা মিলিয়নিয়ার, আমরা কোটিপতি বলি, তো তারা কিন্তু, আরবপতি বলি কাদের, বিলিয়নিয়ারদের,
তো আরবপতির কথা বাদ, কোটিপতির কথা বাদ, আমাদের কোনো কথাই আসছে না। তো আমরা চেষ্টা করছি কিছু একটা ব্যালেন্সিং ফিগারে আসতে, যেখানে মিলিয়নে যারা থাকে তারা অলওয়েজ কিন্তু সেকেন্ড জিনিসটা চুজ করে, যেটা আমরা কন্টিনিউয়াসলি রিচ হয়ে থাকবো। তো তার জন্য গুড আফটারনুন ডিয়ার পার্টনার্স অ্যান্ড ফ্রেন্ডস, কি শুভ দুপুরবেলা বলে এই কথাটা শুরু করেছে বন্ধুদের জানিয়ে। এবং টুডে উই ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ ইউর থটস, হুইচ আর শিওর উইল মেক ইউ মেক মেনি পিপল থিঙ্ক। এবং আমরা কিছু চিন্তা ভাবনা আপনাদের সঙ্গে বা আমাদের চিন্তা শেয়ার করব, যেটা অবশ্যই সাধারণ মানুষদের ভাবতে বাধ্য করবে, বা সাধারণ মানুষ অবশ্যই ভেবে দেখবে, চিন্তা করবে এইটা নিয়ে। যে কি চিন্তা করবে? হ্যাভ ইউ এভার ওয়ান্ডার্ড হোয়াই রিয়েল millionaires really look for ways to get rich quick? তুমি কি কখনো ভেবে দেখেছো যে কেন যারা কোটিপতি তারা সত্যি কি তাড়াতাড়ি বড়লোক হবে সেই চিন্তা করে, বা সেটাই খুঁজে বেড়ায়, সেই চিন্তাগুলো বা সেই কাজগুলো খুঁজে বেড়ায়? লেটস ফিগার ইট আউট টুগেদার। আসুন আলোচনা করি। হু ডাজ নট ড্রিম এ কুইক মানি? কে কখনো স্বপ্ন দেখে না তাড়াতাড়ি ইনকামের? কে কখনো তাড়াতাড়ি ইনকামের স্বপ্ন দেখে না? সেটা নিয়ে বলছে। উই হ্যাভ অল হার্ড স্টোরিজ অ্যাবাউট পিপল হু টুক অফ লাইক রকেট। আমরা অনেক ধরনের গল্প শুনেছি যারা রকেটের স্পিডে, হ্যাঁ, টেক অফ করেছে, মানে আর কি তাদের লাইফের যে জার্নিটা ছিল সেটা খুব স্পিডে গেছে, অ্যান্ড বিকাম রিচ ওভারনাইট, রাতারাতি তারা বড় লোক হয়ে গেছে। আমরা সবচেয়ে এক্সাম্পল দিতে পারি রাতারাতি এরকম টিকটক। ইন্ডিয়াতে দারুণ চলছিল, দারুণ টিকটকের ব্যবসা চলছিল, প্রচুর সেলিব্রিটি এসছে, তারা এখন ইউটিউবেও সেলিব্রিটি, অন্যান্য জায়গায় সেলিব্রিটি, কিন্তু তাদের টাইম লেগেছে, তাদের ফলোয়াররা এখানে এসছে। কিন্তু তাদের কিন্তু স্ট্রাগলটা তখনই করতে হয়েছে যখন রাতারাতি বড় লোক হয়েছিল। রাতারাতি টিকটক যেদিন বন্ধ হয়ে গেল, মাথা খারাপ সবার। অনেকে তো মানে তাদের ব্রেনের উপর চাপ পড়েছে, ফ্রাস্ট্রেশনে চলে গেছে, এরকম সিচুয়েশন আছে। তো এটা একটা মানে উপরন্তু এক্সাম্পল আমি দিলাম। তো বাকি কথা এখানে লিখেছে, টেম্পটিং ইজ নট ইট, যে সত্যি আপনাকে যে উত্তেজিত করে এরকম ধরনের কাজ না, নাকি টেম্পটিং মানে আমরা কথা শুনে গরম হয়ে যাই এরকম কোনো কোনো কিছু। বাট ইটস বি অনেস্ট, লেটস বি অনেস্ট, কিন্তু সৎভাবে সৎ হওয়া যাক, একটু সৎ চিন্তা করে দেখা যাক। হাউ মেনি অফ দি স্টোরিজ হ্যাভ বিন হ্যাপি? কতগুলো গল্প আছে এর মধ্যে এখনো সুখী আছে, বা তারপরেও সুখী তো কন্টিনিউ করে গেছে। লং লাস্টিং এন্ডিং, তাদের কি লম্বা সময় ধরে তাদের কি ভালো সময় চলেছিল? চলেনি, ধপাস করে নিচে পড়েছে, তারপরে আস্তে আস্তে উঠতে হয়েছে। যারা উঠতে পেরেছে, অনেকেই পারেনি, তাদের নাম চিহ্ন নেই এখন। ইট ক্যান কুইকলি, ইট ওয়েন্ট কুইকলি, এক্স্যাক্টলি আমি যেটা বলছিলাম বা যেটা আমি এক্সপ্লেন করছিলাম, যত তাড়াতাড়ি উঠবেন তত তাড়াতাড়ি নামবেন। এটা যত তাড়াতাড়ি উঠবে কুইকলি, তত তাড়াতাড়ি কিন্তু ওয়েন্ট করবে। ওকে, দ্য প্যাথ অফ মিলিয়নিয়ার্স, যে কোটিপতিদের প্রসেসটা কি, বা পথটা কোন পথ ফলো করে? লেটস ইন্ট্রোডিউস পিপল উই ট্রুলি রেসপেক্ট ফর দেয়ার সাকসেস। আমরা কিছু মানুষকে ইন্ট্রোডিউস করছি যারা তাদের সাকসেস কে রেসপেক্ট করে। আমরা আমরা তাদের যে সফলতাকে সম্মান জানাই। দিস আর টু টায়ারলেসলি ওয়ার্ক টুগেদার টুয়ার্ডস দেয়ার গোলস ফর ইয়ার্স। যারা তাদের আহ, একটা টার্গেটের জন্য বা একটা লক্ষ্যের জন্য তারা বছরকে বছর কাজ করে এসছে, হার্ড ওয়ার্ক করেছে, কোনো রকম বিশ্রাম না নিয়ে। হু ডিড নট লুক ফর ইজি ওয়েজ, যারা কখনো সহজ পথ অবলম্বন করে না, বাট বিল্ড এ স্ট্রং ফাউন্ডেশন ফর দেয়ার বিজনেস অ্যান্ড দেয়ার লাইফস। এবং তারা কিন্তু তাদের জীবনের ক্ষেত্রে শক্ত একটা কঠিন থেকে কঠিনতর ফাউন্ডেশন বা একটা পরিকাঠামো তৈরি করেছে তাদের ব্যবসার জন্য এবং তাদের জীবনের জন্য।
They are the one who choose the path of sustainable development. তারাই তাদের পথটা বেছে নিয়েছে টেকসই উন্নতির জন্য, বা উন্নতির পথ, টেকসই উন্নতির পথটা তারাই তাদের জীবনে কিন্তু বেছে নিয়েছে। তারাই কেবল একমাত্র যাদেরকে আমরা সম্মান করি, তাই না? তাদেরই মিলেনিয়ার বলছি বা কোটিপতি বলছি। লেসনস ফ্রম দা পাওয়ার এক্সারসাইজ, আমাদের যে অনুশীলন থেকে আমরা কি বুঝতে পারছি? নট লং এগো, খুব বেশি সময় না, উই আওয়ারসেলস ওয়েন্ট থ্রু এ ট্রাভুলেন্ট পিরিয়ড। আমরা ওঠানামায় কিছুদিন ধরেই আমরা কিন্তু ব্যস্ত ছিলাম। অ্যান্ড টার্বুলেন্স বলতে মানে একটা ঝাঁকুনি টাইপের লাগে, যেখানে আমরা স্টেবল স্টেবল থাকতে পারি না, সোজা কথা এখানে সেটাই বোঝাচ্ছে। স্টেবল থাকতে পারিনি কিছুদিন আগেই। অ্যান্ড ইট ওয়াজ এ রিয়েল টেস্ট অফ স্ট্রেংথ, আমাদের যে স্ট্রেংথ বা সহ্য ক্ষমতা, সেটাকেই, সহ্য ক্ষমতা মানে স্ট্রেংথ না, মানে যাই হোক, এখানে তাই মোটামুটি বোঝাচ্ছে, আমি বোঝানোর চেষ্টা করছি যে সেটাই কিন্তু আমাদের পরীক্ষা ছিল স্ট্রেংথের। এবং অপটিমাইজ এবং হাউএভার উই ওয়ার নট লুকিং ফর কুইক সলিউশন, আমরা কিন্তু তাড়াতাড়ি যেটা সলিউশন বা কি সলিউশনের বাংলা আমার মনেই পড়ছে না এখানে, সমাধান, হ্যাঁ, তাড়াতাড়ি সমাধানের জন্য আমরা কিন্তু খুঁজে বেড়াচ্ছিলাম না। তাড়াতাড়ি সমাধান হলে তাড়াতাড়ি সেটা আবার ভেঙেও পড়তো। উই হ্যাভ অপটিমাইজড, স্টেবিলাইজড, টেস্টেড অ্যান্ড নাও উই অ্যাবসলিউটলি রেডি ফর নিউ হাইটস। এবং আমরা সেটাকে অপটিমাইজ করেছি, স্টেবিলাইজড করেছি, যাতে সেটা ফ্লাকচুয়েট না করে আগের মতো। অপটিমাইজ বলতে একটা জায়গার জিনিস জায়গায় রয়েছে এই না যে ছড়ানো ছিটানো রয়েছে। অপটিমাইজ বলতে গুছিয়ে যেটা ন্যাচারালি যেটা করা দরকার সেটাকেই করা, এখানে সেটাই বোঝাচ্ছে। আমরা যেরকম সার্চ ইঞ্জিন অপটিমাইজ বলি, সেখান থেকেই ধারণা নিয়ে বললাম। টেস্টেড, এবং আমরা পরীক্ষা করে দেখেছি। এখন এবং এখন আমরা কিন্তু পুরোপুরি তৈরি আমাদের নতুন উচ্চতর লেভেলের জন্য বা উঁচু লেভেলের জন্য। দিস ইজ এ লেসন এভরিওয়ান শুড লার্ন, এই শিক্ষাটাই প্রত্যেককে শিখতে হবে। তারা কিন্তু খুবই ভালো কথা বলছে, কোনো কোম্পানি এই কোর জিনিস নিয়ে এইভাবে আলোচনা করে না, এইভাবে আলোচনা করে না। আর আমি এর জন্য কোম্পানিকে ভালো বলছি তা নয়, জিনিসটা আমাদের কথাবার্তা চিন্তা করেই তারা ভেবে বলেছে, তারা কোনো সময় এক্সপ্লেনেশন দেয় না। এটা আমাদের খুবই রাগ হতো, পার্সোনালি আমারও একটু রাগ হতো, কিন্তু রাগের কথা ম্যাটার করে না, কারণ যেটা সত্যি সেটাই ঠিক। তো যাই হোক, হাউ টু ডু দিস, কিভাবে আমরা এটা করব? হ্যাঁ, হাউ টু ডু দিস, বিল্ড এ স্ট্রং সোশ্যাল নেটওয়ার্ক রিলেশনশিপ। আমরা এটা একটা শক্তিশালী নেটওয়ার্কের সম্পর্ক তৈরি করবো, নেটওয়ার্ক সম্পর্ক। যেমন আমার যে ডাইরেক্টর দুজন আছে, আমি যেন তাদের সঙ্গে কন্ট্যাক্টে থাকি। আমি দুজনকে কন্ট্যাক্টে নিতে পারবো, কিন্তু 200 জনকে নিতে পারবো না, বা 2000 জনকে তো নাই। এটা কিন্তু বাস্তব ঘটনা। তো আমি দুজনকে ট্রেনিং ভালোভাবে দেবো, সেই দুজন তাদের দুজনকে ভালো করে ট্রেনিং দেবে, প্রত্যেকের ঘাড়ে দুজন, চাপ বেশি পড়লো না। তো এইখানেই দুজনকে যে ট্রেনিংটা দেবো, দুজনের সঙ্গে সম্পর্কটা ভালো থাকতে হবে, তারা ভালো কাজ করবে। তো এতে কি হবে সুবিধাটা, যে পরবর্তীকালে তাদের স্ট্রেংথ আরো বাড়বে, তাদের সম্পর্ক ভালো থাকলে তারা নেটওয়ার্কও ভালো করতে পারবে। এইভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। ইন আওয়ার ওয়ার্ল্ড নেটওয়ার্ক মার্কেটিং অ্যান্ড এমএলএম বিজনেস, আমাদের পৃথিবীতে যে নেটওয়ার্ক মার্কেটিং বা এমএলএম বিজনেসের মধ্যে রিলেশনশিপ হচ্ছে একটা সবচেয়ে বড় চাবিকাঠি, যাতে আমরা লং বা সময় অবধি সফলতা পাই বা সফলতা অর্জন করি। ডোন্ট চেজ কুইক মানি, কোনো সময় তাড়াতাড়ি ইনকামের জন্য দৌড়াদৌড়ি করো না বা খুঁজে বেরিও না। বিল্ড ডিপ অ্যান্ড প্রোডাক্টিভ সোশ্যাল কানেকশনস, এবং গভীরভাবে যেটা প্রোডাক্টিভ সোশ্যাল কানেকশন বলতে যেখান থেকে ফলাফল আসবে সেরকমই সোশ্যাল কানেকশন তৈরি করো। এমন একজনকে গিয়ে বলছো জীবনে সোশ্যাল কানেকশন তৈরি করলে তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে, মানে নিচে নামিয়ে তুলবে, সেরকম জায়গায় যেও না। এটা আমি এখানে বলা নেই, বলছি, কারণ তুমি এমন ডিপ কানেকশন তৈরি করলে তাকে দিয়ে কোনো কাজ হচ্ছে না। তো সেই সোশ্যাল কানেকশন দিয়ে লাভ নেই। ঠিক আছে, আবার 10 মিনিট বাকি, আবারও হয়তো মিটিং আমাদের শেষ হতে আরম্ভ করবে। তো যাই হোক, আমি এর মধ্যে শেষ করে দিচ্ছি, সোশ্যাল কানেকশনের মধ্যে যেও না। অ্যান্ড ইনোভেশন অফ অ্যান্ড লার্নিং, নতুন নতুন আবিষ্কার, নতুন নতুন জিনিস সম্পর্কে এবং যে শেখা, এই সম্পর্কে এখানে বলছে।
দ্য ওয়ার্ল্ড ডাজ নট স্ট্যান্ড স্টিল, পৃথিবী কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে নেই। অ্যান্ড নাইদার শুড উই, না আমাদের দাঁড়িয়ে থাকা উচিত। বি ওপেন টু এ নিউ নলেজ অ্যান্ড চেঞ্জেস, আমরা নতুন শিক্ষা এবং পরিবর্তনের জন্য যেন আমরা খোলসা হই। আমরা অনেক মানে গুমোট, আমি নিজে পার্সোনালি অনেক গুমোট, একটার উপর আমি ফোকাস করি, কিন্তু সেটা ওপেন ওপেন মাইন্ডেড হতে হবে। আমি চেষ্টা করি ওপেন মাইন্ডেড হতে, কিন্তু সেটা আমাদের হতেই হবে যদি আমাদের টিকে থাকতে হয়, ভালো থাকতে হয়। আর প্র্যাকটিস অ্যান্ড প্রিজার্ভেশন, প্রিজার্ভেশন মানে আমার মনে পড়ছে না, প্র্যাকটিস, অনুশীলন করতে হবে এবং প্রত্যেকটা জিনিসকে হয়তো সংরক্ষিত রাখতে হবে, এরকম আমি কিছু বলছে। রিমেম্বার, রিয়েল ওয়েলথ ডাজ নট কাম ইনস্ট্যান্টলি, মনে রাখবেন যে সফলতার যে ওয়েলথ মানে আপনার সম্পত্তি বা অ্যাসেট সহজে আপনার কাছে চলে আসবে না, বা এখানে সহজে বলেনি সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে আসবে না। ইট ইজ এ ম্যারাথন, এটা হচ্ছে লম্বা সময়ের দৌড়, নট এ স্প্রিন্ট। এটা কোনো ডিগবাজি খাওয়ার মতো কাজ না। কনক্লুশন হচ্ছে কি, হ্যাঁ, ফ্রেন্ডস, লেটস নট লুক দ্য সিক্রেট অফ ইনস্ট্যান্ট সাকসেস, কোনো সময় সঙ্গে সঙ্গে সফলতার কোনো কিছু দেখো না। লেটস বিল্ড অনলি হোয়াট ইজ ট্রুলি ভ্যালুয়েবল অ্যান্ড ডিউরেবল, যেটা সত্যি সত্যি মূল্যবান এবং টেকসই, সেটার দিকেই লক্ষ্য করো, সেটার জন্যই খোঁজাখুঁজি করো। ওকে, এটাই আমাদের বলেছে, এটা অনেস্টলি আমিও মানি। আর রিমেম্বার, দ্য রিয়েল মিলিয়নারিজ চুজ দ্য পাথ অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট, যারা সত্যিকারের কোটিপতি তারা কিন্তু এইটাই হ্যাবিট, অনেক কিছু হ্যাবিটও আছে, অনেক বইও আছে এর উপর, তো তারা কিন্তু টেকসই যে উন্নতি তার উপর সেই পথটাকে চুজ করে, না শর্টকাটে একটা ইনকাম। লেটস লার্ন ফ্রম দ্য বেস্ট, যেটা সবচেয়ে ভালো হয় তার থেকে শেখা যাক। জয়েন আস, শেয়ার উইথ আস ইউর সাকসেস স্টোরিজ, এবং তোমার সফলতার গল্পগুলো আমাদের সঙ্গে শেয়ার করো। এইভাবে দিয়েছে, রিমেম্বার টুগেদার উই ক্যান অ্যাচিভ দ্য রেজাল্ট ইউর টিম অফ দ্য স্পেস অ্যাট হোল্ডিংস। দ্যাটস ইট। এবারে 7 মিনিট আমাদের হাতে আছে, কার কি বলার এক এক করে আনমিউট হয়ে বলতে পারেন, আমি আনমিউট করে দিচ্ছি। কেউ হ্যান্ড রাইজ করছিলেন, কিন্তু যা যা আপডেট দিয়েছে সলিড আপডেট দিয়েছে, আমার খুব ভালো লেগেছে পার্সোনালি। কারোর হয়তো ভালো না লাগতে পারে, কিছু করার নাই। তো মিটিং এর ভিডিওটা এখানে রেকর্ডিংটা অফ